স্টার্ট দিছে? না, ক্লাস তো এখনো স্টার্ট হয়নি। আচ্ছা। মশির ভাই, হ্যাঁ, শামসুদ্দিন ভাই বলেন। এই থিঙ্ক অ্যান্ড থ্রো এটা কেমন হয়? হ্যাঁ, ভালোই। থিঙ্ক অ্যান্ড থ্রো। অ্যান্ড নাকি এন? এন্ড ভালোই হয়। একটা ইয়ে, মানে আমি তো অনেক জায়গা থেকে ব্লগ পড়ি, একটা দেখছিলাম আপনার ক্রিয়েট অ্যান্ড গো। তো ওটা দেখে আমার মনে হলো যে এরকম যদি হয় তাহলে থিঙ্ক অ্যান্ড থ্রো তো করা যায়। হ্যাঁ, ফাইন, এটাও ভালো হয়। মার্জিব ভাই কি বলেন? থিঙ্ক অ্যান্ড থ্রো ভালোই হয় মনে হয়, ইমন ভাই। থিঙ্ক অ্যান্ড থ্রো ফাইন, নট ব্যাড। থিঙ্ক অ্যান্ড গ্রো আছে নাকি? গ্রো, হ্যাঁ ওটা নেওয়া যায়। ওটা নিতে আপনার মাত্র $7,000 লাগবে। হ্যালো, আসসালামু জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। এখন বলেন আপনাদের কি অবস্থা? আমি আজকে একটু দেরি করে ফেললাম। ক্লাস। বেশি দেরি হয়নি। যাই হোক, একটু গোসল টোসল করলাম আর কি, শীতের দিন। তোমরা খাও। আচ্ছা বলেন আপনাদের কি অবস্থা? মাইক্রো সরি, আপনাদের মিনি চ্যাটের। ভাই আমি আগেই সারেন্ডার, আমি বাইরে ছিলাম, এই যে মাত্র বাসায় ঢুকে ক্লাসে জয়েন করলাম। আচ্ছা, বাকিদের কি অবস্থা? মার্জিব, আপনার কি অবস্থা? করছি, মানে ওই অপটিমাইজ করি নাই আর কি, জাস্ট করার জন্য করা। তার মানে করেন নাই, বুঝতে পারছি। না না না, করছি। এই যে আমি টেস্টে দিচ্ছি। আচ্ছা, মাহবুব আপনার? মাহবুব শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমিও দেখছি। এখন আমি কিছু জায়গায় আটকাইছি, আবার ওই জায়গাগুলো ইউটিউব থেকে ওই প্রিভিয়াস ক্লাস থেকে দেখে সলভ করার চেষ্টা করছি, কিন্তু আমার ভাইয়া যা অপটিমাইজ করি সেটা পেজে গিয়ে দেখি যে রান করছে না। অবশ্য আমার পেজে একটু প্রবলেম আছে, পেজটার সবগুলো সেটিংস এখনো ফুললি ইয়ে করি নাই, সেট আপ করি নাই, সে কারণে হয়তোবা কাজগুলো হচ্ছে না অ্যাকুরেটলি। শুনতে পাচ্ছি না। মুশির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনার কথা। শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনছি। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার নেট ঠিক করে দিয়ে গেল। হ্যাঁ, এই যে দুপুর বেলায় ঠিক করলো। তো তারপরেও যদি এখন
সমস্যা আপনার হয় কথাগুলো তাইলে তো কেটে কেটে আসলে আসে। ওদের তো লিমিট থাকে, এরা আসলে কি ঠিক করবে আমি এটা বুঝে পাই না। সমস্যা। আমি অনেকবার ঠিক করাইছি। এখন কি করবো বলেন, এটা তো এতদিন ভালোই ছিল, এই কয়েকদিন হলো এই সমস্যা করতেছে। এখন কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে চলেন আমরা বিজনেস ম্যানেজারে চলে যাই। ফেসবুক বিজনেস ম্যানেজার আপনাদের হয়তো অনেকেরই অ্যাকাউন্ট আছে, যাদের নাই তারা শেয়ার করে করে ফেলেন। আচ্ছা কার নেই? আমার তো আছে অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার, অনেক আমার নাই ভাইয়া। ভাই আমারও নাই। তাহলে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, এই মাহমুদুল্লাহ কথা কর। মাহবুব ভাই করেন ভাই। আমার গত ক্লাসে কি কোনো কাজ লাগবে? আমি গত 2-3 ক্লাস করতে পারিনি। আচ্ছা ঠিক আছে দেখেন। আচ্ছা ভাই ফেসবুকটা নতুন আপডেট নেওয়ার পরে বিজনেসটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। এখন সুইট হয়ে গেছে, বিজনেস সুইট। প্রোফাইলের এটা সাথে এখন বিজনেস সুইট হয়ে গেছে। এটা ভাইয়া বিজনেস সুইট না, বিজনেস ম্যানেজার লেখেন। আচ্ছা প্রথমে মাহবুব আপনার তো ফেসবুকে লগ ইন করা আছে না? জি ভাইয়া। আচ্ছা এখানে নেক্সট করেন, দেখি মানে আপডেট হওয়ার পরে আজকে আমিও হচ্ছে প্রথম দেখছি। আচ্ছা এখান থেকে আপনি হচ্ছে এই যে মোর টুলস এই অপশনটা আছে, এই অপশনটাতে হিট করেন একদম নিচে। বাম পাশে আসেন, বাম পাশে দেখেন মোর টুলস। হ্যাঁ এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট সেটিং অ্যাডস ম্যানেজারে হিট করেন, দেখি কি দেখায়। আচ্ছা ক্লোজ করে দেব এগুলো ভাইয়া। হ্যাঁ ক্লোজ করে দেন। যদি একসেপ্ট করতে বলে তাহলে ওটা একসেপ্ট করেন। হাই হাই। আচ্ছা সমস্যা নাই। তাহলে আপনারা দেখেন তো যাদের যাদের অ্যাকাউন্ট করা নাই আপনারা সেম ইন্টারফেসে আসেন কিনা। এটা তো দেখি ভাই কোনো সেটিং ছাড়া ডিরেক্ট এই ক্যাম্পেইনের ইয়েতে নিয়ে আসছে। সেটাই তো আমি দেখছি। আচ্ছা, এখন মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না, হতেও পারে এরকম। আমরা দেখি। হ্যাঁ আপনারা যারা অন্যরা বাকি যারা আছেন একটু দেখেন। আচ্ছা আপনি আমার বিজনেস সুইটে যান। ভাই এখানে তো সরাসরি আমার একটা পেজ, যে পেজটা করছি সেটাই নিয়ে আসছি। হ্যাঁ বিজনেস সুইটে সবসময় পেজ দেখাবে। হ্যাঁ আপনার সম্ভবত একটা পেজই আছে ফেসবুকে। হ্যাঁ একটা পেজ। হ্যাঁ একটা পেজ আছে যার কারণে ডিরেক্ট এইভাবে চলে আসছে। আচ্ছা আমরা বিজনেস এখন সেটিংস একটা আছে, ওটার মধ্যে হ্যাঁ। কি আছে? সেটিংস এ যে এই যে বিজনেসের এই যে সুইটটার সেটিংস আছে, আসেন সেটিংস এ যাই আমরা। আচ্ছা এখানে দুইজন আছেন, একজন আপনি আরেকজন হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে হ্যাঁ, ভাই সমস্যা নেই। আচ্ছা আপনি দেখেন, আপনি হোমে আসেন। বিজনেস সুইটটা আসলে কিছুই না, জাস্ট আপনি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনি আহ, আপনার পেজে কোনো কিছু পোস্ট করতে পারবেন, একই সাথে আপনি ইনস্টাগ্রামেও কোনো কিছু পোস্ট দিতে পারবেন। ঠিক আছে, আপনি অ্যাডস রান করতে পারবেন, আপনার ইনবক্স কোনো মেসেজ আসলে সেটা দেখতে পারবেন, ইনসাইটও দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, জটিল কোনো ইন্টারফেস না, খুব সিম্পল। এবং মোড টুলসে গেলে আমরা আরো অনেকগুলো অপশন পাই। মোড টুলস ক্লিক করেন, দেখেন প্রথমে বলছে অ্যাড অ্যাকাউন্ট। দেখেন আমরা যেটার কথা বললাম শুরুতে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা হচ্ছে প্রত্যেকের হচ্ছে পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে আপনাদের অ্যাকাউন্টের এগেনিস্টে প্রত্যেকে একজন একটা করে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা একের অধিক ক্রিয়েট করা যায় বাইপাস পদ্ধতিতে, কিন্তু এখন আমরা ওগুলোতে না যাই, কারণ এখন আসলে ফেসবুক খুব এগ্রেসিভ মোডে আছে। তো
আমরা যেহেতু একটা ক্রিয়েট করতে পারবো, আপাতত আপনারা তার এজেন্সি ক্রিয়েট করছে না যে আপনাদের একাধিক লাগবে, একটাই আপনাদের জন্য এনাফ। ঠিক আছে, এখন তো আপনার বিজনেস অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হয় নাই, হয়তো সেটিংসে গিয়ে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে। বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনার থাকবে হচ্ছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে, এবং তার আন্ডারে থাকবে অ্যাডস অ্যাকাউন্ট। তাহলে প্রথমে কি থাকছে, প্রথমে হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতেছে, এর আন্ডারে আপনারা একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন, এবং তার এগেইনস্টে তার আন্ডারে কি করতে পারছেন, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন। এটা হচ্ছে আমার যতটুকু ধারণা, আপনাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্টই ক্রিয়েট করতে দিবে, ঠিক আছে, প্রাইমারি অবস্থায়। বেশিও একটাই দিতে পারে। কয়েকটা অ্যাড রান করলে পরে যে হ্যাঁ। আরেকটা করা যায় আর কি, স্পেন্ড হ্যাঁ, করলে। সর্বোচ্চ 5টা আপনাকে দিবে অ্যাজ এ আপনার বাংলাদেশি সিটিজেন, ঠিক আছে। তো প্রাইমারি অবস্থায় এখন একটার বেশি করতে পারবেন না, পরবর্তীতে গিয়ে যদি আপনি অ্যাড রান করেন, কোনো কারণে আপনার বেশি অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হয়, তখন আপনি ক্রিয়েট করতে পারবেন। এখন কথা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কেন প্রয়োজন হবে? প্রয়োজন হবে এই কারণে, আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিজনেসের জন্য আপনি আলাদা অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে। একটু ভালো মতো বোঝেন, আপনার হয়তো রেস্টুরেন্টের বিজনেস আছে, আপনার হচ্ছে একটা হচ্ছে জুয়েলারি শপ আছে। এখন রেস্টুরেন্টের বিজনেসের হিসাবটা আলাদা, জুয়েলারি শপের হিসাবটা আলাদা, দুইটা একসাথে করলে আপনার কি ঝামেলা হবে? রেস্টুরেন্টের জন্য আপনি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন, জুয়েলারি শপের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেখানে আলাদা এমপ্লয়ি আছে। তাহলে আপনি কি করতে পারেন, দুইটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন, দুইটা আলাদা অ্যাকাউন্টে দুইজন আলাদা এমপ্লয়ি আপনি নিয়োগ করলেন, দুইটা আলাদা অ্যাকাউন্ট থেকে দুইটা আপনি বিজনেস রান করতেছেন। একটাই আসলে একটাইও করতে পারবেন না এমন না, কিন্তু করলে আপনার জন্য কি হবে, এটা ঝামেলা মনে হইতে পারে। এটা দুইটা দিয়ে করলে আপনার জন্য সুবিধা। অ্যাড ম্যানেজার তো আমরা গেলামই, আপনি যখন অ্যাড ম্যানেজার ক্লিক করলেন তখন আমরা কোথায় চলে গেলাম, অ্যাড রান করার যে বিষয়টা ছিল সেখানে গেলাম। এখন তারপরে আসে হচ্ছে অ্যাড রিপোর্টিং। অ্যাড রিপোর্টিংটা সম্ভবত হচ্ছে অ্যাডের যে রিপোর্ট গুলো আছে আপনি অ্যাড রান করার পর এখানে দেখতে পারবেন। হিট করেন, আমরা যাই, এখানে নতুন একটা ট্যাবে ওপেন করবেন। দেখি কি দেখায়, চলেন অ্যাড ম্যানেজার রিপোর্ট একসেপ্ট করেন এটা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার একই জিনিস, সেম জিনিস। এখানে হচ্ছে আপনার অ্যাডের ডিটেইলস গুলো আপনি দেখতে পারবেন, যে আপনার কোন ক্যাম্পেইনটা এখন রানিং অবস্থায় আছে, কোনটা প্রিভিয়াস রান করছিলেন, কোন ক্যাম্পেইনটা পজ করা আছে, ঠিক আছে, তাদের কতগুলো রিচ হচ্ছে, কতগুলো ইমপ্রেশন হচ্ছে, এবং ডান পাশে দেখেন আরো অনেকগুলো অপশন টিক মার্ক দেওয়া আছে। আপনি চাইলে এইগুলো প্যারামিটার ব্যবহার করেও এটা দেখতে পারেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যখন ক্যাম্পেইন রান করবেন তখন এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আস্তে আস্তে দেখেন এগুলো অ্যাড হচ্ছে, জি ভাইয়া। ঠিক আছে। আবার ফেসবুক বিজনেস সুইটে চলে আসেন। তারপরে হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সটা হচ্ছে আমরা যে অডিয়েন্স গুলো সেভ করব সেই অডিয়েন্স এইখানে দেখাবে। আপনার যতগুলো সেভ করা অডিয়েন্স থাকবে সবগুলো আপনি অডিয়েন্সে আসলে পেয়ে যাবেন। অডিয়েন্স কোথায় থেকে সেভ করবেন, কিভাবে সেভ করবেন, এই জিনিসটা আমরা হচ্ছে যখন অ্যাড রান করব বা অডিয়েন্স ইনসাইট নিয়ে আমরা কথা বলবো তখন বুঝতে পারবেন। যদিও অডিয়েন্স ইনসাইট থেকে আমি বিগত 1 বছরে কোনো অডিয়েন্স সেভ করতে পারি না, ঠিক আছে, আমার এটা সেভ হয় না। এখন আপনাদেরটা হইতেও পারে। শামসুদ্দিন ভাইয়ের কি অডিয়েন্স ইনসাইট থেকে অডিয়েন্স সেভ করলে হয়? আগে হইতো ভাইয়া, এখন তো ট্রাই করিনি কখনো। আচ্ছা, আমার হয় না, ঠিক আছে। বিলিং ইনফরমেশন দেখেন, বিলিং এ আপনারা কি করবেন, এই যে আপনারা পেমেন্ট করবেন সেই ইনফরমেশনটা এখানে অ্যাড করবেন, ঠিক আছে। এই বিলিং ইনফরমেশনটা কিসের এগেইনস্টে অ্যাড হবে, একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এই বিলিং ইনফরমেশনটা অ্যাড হবে। যেহেতু আপনার এখন একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই এই বিলিংটা অ্যাড হবে। এবং আপনারা হচ্ছে একাধিক বিলিং ইনফরমেশন অ্যাড করতে পারেন, বা বিলিং মানে ব্যাংক কার্ড, আপনার ধরেন 2-3টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি 2-3টা ব্যাংক থেকে পেমেন্ট করতে চাচ্ছেন, আপনি করতে পারবেন। কিন্তু সবসময় কি হবে, একটা প্রাইমারি অ্যাকাউন্ট আপনাকে সিলেক্ট করতে হবে, এবং প্রাইমারি অ্যাকাউন্ট থাকা অবস্থায় সেটাকে আপনি ডিলিট করতে পারবেন। ধরেন আপনার হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের এবং ইস্টার্ন ব্যাংকের দুইটা অ্যাকাউন্ট এখানে আছে, সামহাও ডাচ বাংলা ব্যাংকেরটা আপনি প্রাইমারি অ্যাকাউন্ট করে রাখছেন, ঠিক আছে। আপনি যদি পরবর্তীতে ডাচ বাংলাকে ডিলিট করে দিতে চান তাহলে আপনাকে আগে ইস্টার্ন ব্যাংকে প্রাইমারি অ্যাকাউন্ট করতে হবে এবং তারপরে ডাচ বাংলাকে ডিলিট করতে হবে, ঠিক আছে। আপনি একটু বিলিং এ যাবেন, যেয়ে দেখবেন। আমি তো বলছি কথাগুলো হয়তো মনেও থাকবে, পরবর্তীতে আপনারা যেয়ে দেখবেন। এখন আসেন বিজনেস সেটিং, এটাতে আমি যাচ্ছি, এটাতে আমরা যাবো, এখানে আমাদের অনেক কাজ আছে। তারপরে হচ্ছে ইভেন্ট ম্যানেজার। আপনারা পিক্সেলের নাম শুনছেন, ফেসবুক পিক্সেল?
জি ভাইয়া শুনছি। এটা হচ্ছে সেই পিক্সেল। আপনার ওয়েবসাইটের যদি ডাটা আপনি হচ্ছে আপনার ফেসবুকে দেখতে চান, তাহলে একটা পিক্সেল সেটআপ করতে হয়। পিক্সেল সেটআপ করার পরে ফেসবুককে বলতে হয় যে কি কি ডাটা আপনি দেখবেন। ঠিক আছে, তখন ইভেন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, ইভেন্ট মানে কোনো অনুষ্ঠান বা এই টাইপের কিছু না, ইভেন্ট মানে ছোট ছোট অ্যাক্টিভিটিস যেগুলো আপনার অডিয়েন্স এসে আপনার পেজে ক্রিয়েট করবে। কোনো একজন অডিয়েন্স আপনার পেজে আসলো, এসে কোনো একটা বাটন ক্লিক করলো, আপনি ওইটা ট্র্যাক করতে চাচ্ছেন যে আপনার অডিয়েন্সরা আপনার পেজে আসবে, আসার পরে এই বাটন গুলোতে হিট করলে ওটা আপনার ট্র্যাক করবেন। সেলস এর একটা বাটন আছে, অ্যাড টু কার্টের একটা বাটন আছে। ঠিক আছে, এই বাটন গুলো চাইলে আপনি ট্র্যাক করতে পারেন যে আপনি দেখতে চাচ্ছেন যে অডিয়েন্সে কে কে এসে আপনার ওই বাটনটাতে হিট করতেছে। তো এগুলোর জন্য আমাদের ওয়েবসাইট লাগবে। তো আপাতত আমার কাছে এখন ওয়েবসাইট নাই, থাকলে আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাতাম। ইনস্ট্যান্ট ফর্ম হচ্ছে আপনারা বা এটা দেওয়ার কারণ হচ্ছে লিড জেনারেশন কিন্তু খুব একটা ভাইটাল ইস্যু বিজনেসের ক্ষেত্রে। ঠিক আছে, খুবই একটা প্রয়োজনীয় জিনিস। তো আমরা সবসময় লিড জেনারেট করি, বা লিড জেনারেট ক্যাম্পেইন খুব কমন একটা ক্যাম্পেইন যে কোনো আসলে মার্কেট প্লেসের জন্য। তো আপনি যদি লিড জেনারেট করতে চান, তাহলে এখানে আপনি কি করতে পারেন, আপনি একটা ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি কি করলেন, পরবর্তীতে এই ফর্মগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এবং এখানে বলছে ভিউ পেজ, এইখানে এসে আপনি আপনার যাবতীয় যে পেজগুলো আছে আপনার ফেসবুকের সাথে, যেগুলোর আপনি অ্যাডমিন বা যেগুলোতে আপনার এক্সেস আছে, সেই পেজগুলো আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখন একটা জিনিস মাথায় রাখবেন, এখানে একটু আমার কাছে বিষয়গুলো ক্ল্যামজি, কারণ ফেসবুক আসলে নতুন আপডেট করার পরেও আসলে বোঝা যায় না কোথায় কি আছে। আমার ইন্টারফেসটার সাথে আপনার ইন্টারফেসটা হয়তো সেম, কিন্তু আমি হয়তো রিলেট করতে পারি না। তো এখানে বিজনেস ম্যানেজারে যদি কোনো পেজ নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি সেই পেজটাতে আপনার ফেসবুক প্রোফাইল থেকে খুব একটা কাজ করতে পারবেন না, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যদি কখনো ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আপনি ওই পেজটাকে ডিলিট করে দেন, সেই পেজটা কিন্তু আপনার প্রোফাইলে থাকবে না, ওই পেজটা কিন্তু হারায় যাবে। একদম এতিম বাচ্চার মতো পেজটা ঘোরাঘুরি করবে, ওই পেজের কোনো অ্যাডমিন থাকবে না। তো যদি আপনারা মনে করেন যে কোনো একটা পেজ আপনি বিজনেস ম্যানেজারে নিয়ে আসবেন, সেটা যদি আপনার প্র্যাকটিসের জন্য নর্মাল একটা পেজ হয়, যেটা ডিলিট করলে আপনার কোনো সমস্যা হবে না, তাহলে ফাইন। আর যদি কোনো ভাইটাল পেজ হয়, তাহলে আপনি সেই পেজটার অ্যাডমিনশিপ অবশ্যই আপনার নেয়ার কাউকে দিবেন, যে পরবর্তীতে যাতে আপনি এটা রিকভার করতে পারেন। ঠিক আছে, জি ভাইয়া বুঝছি। এখন আসেন বিজনেস সেটিংসে আমরা চলে যাই। এখানে আমাদের বেশ কিছু জিনিস দেখার আছে। হ্যাঁ, ওখানে ভাই এই সেটিংসে না, আচ্ছা এই সেটিংসে যাই, এখানে একটু কথা বলি। এখানে দেখেন পেজ রোল। ঠিক আছে, আপনার উপরে কিন্তু জয়ফুল বিডি একটা পেজ ক্রিয়েট করা আছে। আপনি এখান থেকে চাইলেও কাউকে অ্যাক্সেস দিতে পারেন। আপনি চাইলে কি করতে পারেন, ইনস্টাগ্রামের সাথে আপনার এই ফেসবুকটাকে কানেক্ট করতে পারেন, এই পেজটাকে। ঠিক আছে, এবং পেজ সেটিং, আপনি যদি এই পেজ সেটিং হিট করেন, তাহলে আমরা ফেসবুকের পেজ সেটিং নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করছিলাম না, যখন ফেসবুকে সেই পেজটাতে চলে যাবে। আপনি হিট করেন, দেখেন ওই পেজটা ওপেন হবে নতুন একটা ট্যাবে। ঠিক আছে, এই পেজটাই চলে আসবে। আর অ্যাডমিন তো বুঝতেই পারছেন, আপনার একটা অ্যাডমিন ক্রিয়েট করা আছে, তার মানে আপনি জানেন যে কিভাবে অ্যাডমিন ক্রিয়েট করতে হয়। আপনি আসেন বিজনেস সুইটে, জি জি এখান থেকে আপনি কি করতে পারবেন, ইনস্টাগ্রামকে কানেক্ট করতে পারবেন। আপনার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে সেটা রিউএল নিয়ে এসে এখানে দিবেন। ওই ইনস্টাগ্রামটা যদি আপনার অ্যাকাউন্ট আপনার হয়, তাহলে আপনি খুব সহজে এটা কানেক্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আসেন আমরা বিজনেস সেটিংস নিয়ে কথা বলি। হ্যাঁ, এখানে মোড টুলসে যান, মোড টুলসে একটা অপশন দেখেন বিজনেস সেটিংস। আচ্ছা, এই যে বিজনেস ম্যানেজার আসছে, এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। আমাদের কাজ এখানেই। ঠিক আছে, পাইছি, দেখেন কিভাবে পাইলাম। আচ্ছা, আপনার নাম দিবেন, বিজনেস নেম যে কোনো একটা নাম দিতে পারেন। বিজনেস, এখানে বিজনেস নেমটা দিয়ে দেবো। আচ্ছা, জয়ফুল বিডি দিয়ে না আপাতত, কারণ আপনার কাছে আজকে জয়ফুল বিডি পেজটা খুব ভাইটাল রোল প্লে করলেও হয়তো 2-4 মাস পরে জয়ফুল বিডি পেজটা আপনার কাছে খুব একটা ভাইফুল ইম্পর্টেন্ট কিছু নাও হতে পারে। ঠিক আছে, আসলে ভাইয়া এখানে হ্যাঁ
ঠিক আছে, মাহবুব আলম। এটার নাম হবে বিজনেস। যেটা অ্যাক্টিভ আছে। সাবমিট করেন। ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই লাগবে ভাইয়া এখানে। তাহলে দেন, আবার মাহবুব আলম দেন, সাবমিট করেন। আচ্ছা, আপনার মেইলে যান, আগে মেইলে যান, মেইলে গিয়ে মেইলটা কনফার্ম করেন। মুশিউর রহমান ভাইয়ের কাছে ফেসবুক আবার বোরিং মনে হয় পাচ্ছে। না ভাইয়া, ফেসবুকও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, আসলে কি বলবো, ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর। জি ফেসবুকের তো প্রচুর কাজ দিচ্ছে Fiverr-এ। ফেসবুকের কাজ ওই যে বললাম, ফেসবুকের কাজ করার জন্য আপনার গ্রাফিক ডিজাইনের একটু নলেজ থাকা দরকার। তাছাড়া ফেসবুকের কাজগুলো আসলে সোশ্যাল মিডিয়ার কাজগুলোই পাওয়া একটু টাফ হয়ে যায়। আসে নাই তো মনে হচ্ছে। আচ্ছা, নাই, সোশ্যালে যান, সোশ্যাল। আচ্ছা, সোশ্যালে ওই যে ফেসবুক, হ্যাঁ। আচ্ছা দেখেন, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, যেটার কথা আমরা শুরুতে বলছিলাম। ঠিক আছে, এইখানে আপনি কি করবেন দেখেন, এইখানে হচ্ছে প্রথমেই দেখেন কি আছে, ইউজার আছে, তারপর পিপল আছে। ঠিক আছে, এখন আমরা পিপল পেজটাতে আসি, একদম উপরে দেখেন পিপল লেখা আছে, দেখতে পাইছেন? জি তাহলে এখান থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে ইন্ডিভিজুয়াল কোন পার্সনকে অ্যাড করতে পারবেন। আপনি যদি আপনার এই বিজনেস ম্যানেজার ধরেন, আপনি একটা হচ্ছে একজন, আর কেউ এসে আপনার এখানে ক্রিয়েটিভিটির কাজ করবে, আপনার অ্যাড কপি গুলো লিখবে, যেগুলো আছে এগুলো তৈরি করবে, তাহলে আপনি তাকে কি করতে পারেন, এখান থেকে হচ্ছে অ্যাড করে নিতে পারেন। কেউ হয়তো আপনার অ্যাডগুলো রান করবে, ঠিক আছে, কেউ হয়তো আপনার ফিনান্সিয়াল যে বিষয়গুলো আছে, আপনি কত টাকার অ্যাড লাভ হচ্ছে না লস হচ্ছে না, এই জিনিসগুলো সে আসলে কি করবে, ক্যালকুলেট করবে, দিতে পারে। ঠিক আছে, সে যদি কি হয়, ইন্ডিভিজুয়াল কোনো পার্সন হয়, তার একটা ফেসবুক প্রোফাইল আছে, আপনি তার প্রোফাইলের লিংক এখানে, ঠিক আছে। জি এখন যদি কাউকে দিতে চান তাহলে দিয়ে দেখতে পারেন, না হলে পরে যখন প্রয়োজন পড়বে তখন দিয়ে দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা, না থাকলে নাই, এখানে দিতে পারবেন, এখানে বিভিন্ন রকমের আছে, তাকে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। হ্যাঁ ভাইয়া আছে তো, সে ফ্রেন্ড লিস্টে কিন্তু আসছে না কেন? আমার পেজের অ্যাডমিন যে, ঠিক আছে, যাকেই দিবেন তাকে আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, সে সার্চ করবেন। হ্যালো ঠিক আছে, তাহলে এটা দিবেন, বলবে যে আসলে কি অ্যাক্সেস দিবেন, অ্যাডমিন অ্যাক্সেস দিবেন নাকি হচ্ছে আপনার কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, সরি। আপনি পাচ্ছি না কেন? কি বলবো, আপনার হচ্ছে অ্যাক্সেস দিবেন নাকি হচ্ছে এডিটর অ্যাক্সেস দিবেন না প্রাইমারি অবস্থায় কে অ্যাসাইন করছো, এটা নিয়ে কাজ করবে। আপনার অ্যাসেট গুলো কি কি হতে পারে, আপনার ফেসবুক পেজ, আপনার ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না, কিছু কথাগুলো কেটে যাচ্ছে, সব ভেঙে ভেঙে যাচ্ছে। জি আমিও সেটাই বলতে যাচ্ছিলাম, আপনার কথা বুঝতেছি না। হ্যাঁ ভাবো,
ভাই আপনার কথা শুনতে পাচ্ছিলাম না। নেটওয়ার্ক ড্রপ করছে হয়তো বা। আচ্ছা, শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যাঁ ভাইয়া, হ্যালো। না থাক। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছি। মশির ভাইয়া, আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমার নেটেরই সমস্যা করছে ভাই, আমার ফোনেও দেখলাম, ফোনেও নেট নেই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মাহবুব ভাই কি বলতেছেন? আচ্ছা, একটা মিনিট। না না, আমি চাচ্ছিলাম যে আমরা সংযোগে আছে কিনা। হ্যাঁ, ও শুনতে আচ্ছা, পাচ্ছি আমি। তাহলে এখন আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন, যেটা বলছিলাম যে আপনারা এখান থেকে কি করবেন, আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে অ্যাড করবেন। এখন অ্যাড করার পরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে, ফেসবুক আপনার কাছে জানতে চাইবে যে এই যে আপনি হচ্ছে একজন পার্সনকে অ্যাড করলেন, এই আসলে কোন অ্যাসেটটা নিয়ে কাজ করবে। ঠিক আছে, আপনার অ্যাসেট গুলো কি হতে পারে? আপনার ফেসবুক পেজ আপনার একটা অ্যাসেট হতে পারে, আপনার যদি কোনো অ্যাপস থাকে সেটা আপনার অ্যাসেট হতে পারে, আপনার যদি হচ্ছে কোনো ক্যাটালগ থাকে। ঠিক আছে, ক্যাটালগ বলতে হচ্ছে আমরা যখন শপ ক্রিয়েট করি, আমরা শপে যে প্রোডাক্ট গুলো আপলোড করি, সেই প্রোডাক্ট গুলোই হচ্ছে আমাদের ক্যাটালগ। তো এই ধরনের যদি আপনার কোনো শপ থাকে, সেইটা আপনার একটা অ্যাসেট হইতে পারে। বা আপনি এই যে পিক্সেল ক্রিয়েট করছেন, এই পিক্সেলও কিন্তু আপনার একটা অ্যাসেট। ঠিক আছে, মানে আপনার ওয়েবসাইটের ডাটাও আপনার একটা অ্যাসেট। তো একে আসলে কোন অ্যাসেটটাতে আপনি অ্যাসাইন করতে চাচ্ছেন, তখন সেখান থেকে আপনি সেই পেজ, সেই পিক্সেল বা যেটাই হোক, সেটা আপনি কি করে দিবেন, তাকে হচ্ছে সিলেক্ট করে দিবেন। তারপরে তার কাছে কি যাবে, একটা রিকোয়েস্ট যাবে, এবং সে সেটাকে যদি একসেপ্ট করে, তাহলে সে কি করতে পারবে, তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে সে আপনার পেজে কাজ করবে। তাকে এক্সেস দিলেন তার মানে এই না সে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কাজ করবে। সে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টেই আপনার এই পেজটা ওখানে দেখতে পাবে, সেই অ্যাসেটটা দেখতে পাবে। ঠিক আছে, জি এখন আসেন পার্টনার। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে পার্টনারতে আপনি এর আগে যে কাজটা করছেন এখনো কাজটা একই রকম, কিন্তু এখানে হচ্ছে আপনি যখন ইন্ডিভিজুয়ালি কাউকে না দিয়ে আপনি একটা বিজনেস ম্যানেজারকে আরেকটা বিজনেস ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করবেন। ঠিক আছে, তাহলে দুই ভাবে করতে পারেন। বলছেন পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ, আপনার যে অ্যাসেট গুলো থাকবে এটা আপনি কি করতে চাচ্ছেন, আপনি শেয়ার করতে চাচ্ছেন। শেয়ার কারা করে? শেয়ার করে হচ্ছে যারা বিজনেস ওনার তারা। এবং পরে বলছে পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম, এবং এটা হচ্ছে আপনি হচ্ছে অন্যের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যে অ্যাসেট গুলো আছে সেগুলোকে আপনি এক্সেস এর জন্য রিকোয়েস্ট করতেছেন। সাধারণত এটা কারা করে? এটা হচ্ছে যে মিডিয়া এজেন্সি গুলো থাকে বা মিডিয়া হাউস গুলো থাকে, তারা এই কাজটা করে। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে আমাকে হায়ার করতে চাচ্ছেন, আমি হচ্ছে একজন মিডিয়া এজেন্সি। তো আপনি যদি আমাকে হায়ার করতে চান, তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে আমাকে এখান থেকে অ্যাড করবেন, পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ। আপনি আমাকে অ্যাসেট হায়ার করার জন্য কি করবেন, এখান থেকে অ্যাড দিবেন। কিন্তু আপনি যদি অ্যাড না দিতে চান, তাহলে আমি বললাম যে ঠিক আছে মাহবুব ভাই, আপনার অ্যাড দিতে হবে না, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি,
আপনি একসেপ্ট করে নিয়েন। তো এখানে যদি অ্যাড দেন তাহলে আসলে খুব বেশি কিছু করতে হবে না। আপনি অ্যাড দিলে জাস্ট যাকে অ্যাড দিবেন তার এখানে নাম ঠিকানা দিলেই অ্যাড হয়ে যাবে। কিন্তু আপনি যদি রিকোয়েস্ট করেন তাহলে এখানে অনেকগুলো ইনফরমেশন দিতে হবে আপনাকে। ঠিক আছে, অনেকগুলো ধাপ আসবে, একটার পর একটা ধাপ আসবে। প্রথমে হচ্ছে তার নাম দিতে হবে, তার যে জিমেইল অ্যাড্রেস আছে সেই জিমেইল অ্যাড্রেসটা দিতে হবে, তার হচ্ছে রোল কি, এর মধ্যে আপনাদের দুজনের মধ্যে কি হচ্ছে business আর কি হচ্ছে মিডিয়া এজেন্সি, এই দুটো ইনস্টল করতে হবে। কোন কোন অ্যাসেট গুলোতে তাকে আপনি হচ্ছে asset গুলোর জন্য আপনি রিকোয়েস্ট চাচ্ছেন সেগুলো আসলে আপনাকে মেনশন করতে হবে। এই সব কিছু দেওয়ার পরে হচ্ছে তাকে আপনি রিকোয়েস্ট পাঠালেন। এখন তাকে আপনি বললেন তোমার যে এই পেজটা আছে, তো আপনি তাকে বললেন আমি হচ্ছে অ্যাডমিন রিকোয়েস্ট চাই। ঠিক আছে, সে যখন রিকোয়েস্টটা পাইলো, নট নেসেসারি সে আপনাকে যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনাকে অ্যাডমিন রিকোয়েস্টটাই দিবে। আপনি যে কোনো এক্সেস চাইতে পারেন, যে কোনো ধরনের আপনি রোল চাইতে পারেন, কিন্তু সে আপনাকে যেটা দিবে সেটাই আসলে ভ্যালিড হবে। আপনি অ্যাডমিন অ্যাক্সেস চাইলেন, সে সেটা হচ্ছে ডিক্লাইন করে দিল যে না একে অ্যাডমিন অ্যাক্সেস দিব না, আপনাকে সে এডিটর অ্যাক্সেস দিল, তাহলে আপনি এডিটর অ্যাক্সেসটাই পাবেন। ঠিক আছে, কিন্তু জি আপনি ভাইয়া। যখন শেয়ার করবেন তখন আপনি যে অ্যাক্সেসটা দিবেন সেই অ্যাক্সেসটাই সে পেয়ে যাবে। এগুলো আসলে খুব সিম্পল বিষয়, আপনাদের হয়তো এখন লাগবে না, কিন্তু ফিউচারে যখন কাজ করবেন তখন লাগতে পারে। আরেকটা আছে ভাই সিস্টেম ইউজার, এইটা হচ্ছে আমি এই মাত্র দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি, আমি জানি না। সিস্টেম ইউজারটা কি? ভাইয়া নয়েজের জন্য বুঝতেছি না ভাইয়া, ওই পার্টনারটা কি বললেন? মাহবুব ভাই আপনি মাহবুব একটু মিউট করেন। মাহবুব ভাই, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে মেবি। আচ্ছা মাহবুব ভাইয়া, ভাই ঠিক একটু আছে। মিউট করে রাখলে হবে, আর এমনি কাজ পার্টনারটা একটু যদি বুঝে দিতেন। আচ্ছা পার্টনার, দেখেন প্রথমে ছিল কি, প্রথমে ছিল হচ্ছে পিপল। পিপল হচ্ছে ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, আপনার ধরেন কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে বা নাই সেটা আমার কোনো ইস্যু না। আমি আপনার ফেসবুক প্রোফাইলের লিংকটা এখানে দিব, লিংকটা দিয়ে আমি আপনাকে কি করব, আমি এখানে অ্যাক্সেস দিব। ঠিক আছে, আপনার অবশ্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, তাছাড়া আপনি কাজ করবেন কোথায় থেকে? ঠিক আছে, কিন্তু আমি আপনাকে এখানে আপনার প্রোফাইল থেকে হচ্ছে আপনাকে এখানে অ্যাড করছি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পিপল হিসাবে। কিন্তু আমরা যখন পার্টনারে যাই তখন আমরা সাধারণত যারা হচ্ছে বড় বড় অর্গানাইজেশন, যারা হচ্ছে মিডিয়া গুলোকে হায়ার করে, ঠিক আছে, অ্যাড এজেন্সি আছে না কিছু, তো সেখান থেকে আপনি কি করবেন, এখানে যখন আপনি অ্যাড করবেন, এই যে দেখেন আপনি পার্টনার টু শেয়ার উইথ বা যে কোনো একটা অ্যাডে ক্লিক করেন, যে কোনো একটাতে। আচ্ছা গেট স্টার্টেড করেন। দেখেন এইখানে অনেক কিছু চাইছে, বলছে কন্টাক্ট নেম, কন্টাক্ট ইমেইল, ফেসবুক বিজনেস আইডি। এই যে বিজনেস আইডি, এই যে আপনি যখন একটা ক্রিয়েট করছেন বিজনেস অ্যাকাউন্ট, আপনারও কিন্তু একটা আইডি আছে। ঠিক আছে, আমরা দেখবো আইডিটা কোথায় আছে, কিন্তু আপনারও একটা বিজনেস আইডি আছে। এই আইডি গুলো দিয়ে, এই যে দেখেন এখানেও আপনার কিন্তু বিজনেস আইডিটা দেখাচ্ছে। একইভাবে যাকে আপনি হচ্ছে রিকোয়েস্ট চাচ্ছেন, যার কাছে এক্সেস চাচ্ছেন, তার আইডিটা এখানে দিতে হবে। তারপরে বলছে ইওর বিজনেস রোল, আপনার রোলটা এখানে কি? আপনি যেহেতু এখানে কি চাচ্ছেন, এক্সেস চাচ্ছেন, তাই তো? তাহলে আপনি যদি এক্সেস চেয়ে থাকেন তাহলে আপনি হচ্ছে মিডিয়া এজেন্সি, যার কাছ থেকে এক্সেস চাচ্ছেন সে হচ্ছে বিজনেস ওনার। ঠিক আছে, তো এটা হচ্ছে যখন হচ্ছে আপনি একটা বিজনেসকে আপনার বিজনেস ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করবেন, এবং যখন আপনি নেক্সট স্টেপে যাবেন তখন এখানে আরো একটু আপনার এই ধরনের ফর্ম আসবে, যে তাকে আপনি কি ধরনের এক্সেস দিতে চাচ্ছেন বা তার কাছ থেকে কি ধরনের এক্সেস নিতে চাচ্ছেন, এরকম বেশ কিছু কোশ্চেন আসবে। কোন অ্যাসেটটাতে কাজ করতে দিতে চাচ্ছেন, কোন অ্যাসেটটাতে রিকোয়েস্ট নিতে চাচ্ছেন, এই ধরনের জিনিসগুলো আপনি দিয়ে দিয়ে সাবমিট করলে তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। ঠিক আছে মাপ ভাই, আপনি যদি বুঝতে না পারেন আপনি হচ্ছে মাইকটা অন করে আমাকে কোশ্চেন করবেন, আর আদারওয়াইজ বুঝতে যদি পারেন তাহলে তো ঠিক আছে, আমরা নেক্সটে যাব। আর এইটাতে এখন অ্যাডে হিট করেন, এইটাতে পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ, দেখেন এইখানে তেমন কিছু নাই, জাস্ট পার্টনারের বিজনেস আইডিটা দিয়ে নেক্সট করবেন, তাকে কি কি অ্যাসেট দিবেন বা কি আপনি হচ্ছে এক্সেস দিবেন, দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আপনি নিজে থেকে তার কাছে শেয়ার করতেছেন, এখানে আসলে ফেসবুক এত কিছু জানতে চাচ্ছে না। তো যখন আপনি অন্যেরটা এক্সেস চাইবেন তখন আপনাকে একটু ডিপলি ডাটা দিতে হবে। আর আরেকটা আছে হচ্ছে সিস্টেম ইউজার, চলেন এটাতে হিট করেন এবং আমরা একটু পরে দেখি। আর শামসুদ্দিন ভাই আপনি যদি জানেন তাহলে আমাদেরকে একটু হেল্প করতে পারেন। না ভাই, এইটাতে কখনো কাজ করি না, আমি শুধু জানি যে সফটওয়্যার এপিআই টিপিআই নিয়ে কিছু কাজ টাজ থাকে, বাট আচ্ছা ওই যাই হোক, আগের মতোই। আচ্ছা এটা আগে না মনে হয়, বা থাকলেও থাকতে পারে, আমি খেয়াল করি নাই।
আর হ্যাঁ, থাকলে ছিল। অবশ্যই ছিল হয়তো, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে বলছে অল দ্য সিস্টেম ইউজার ফর ইউর বিজনেস উইল বি লিস্টেড হিয়ার, ক্লিক এনি সিস্টেম ইউজার টু সি অ্যাপস। আচ্ছা, এখানে অ্যাডে হিট করেন তো। একসেপ্ট করেন, যেহেতু প্রথম অ্যাকাউন্ট তো একসেপ্ট করেন, সমস্যা নেই। ডান। আচ্ছা, সিস্টেম ইউজার নেম, সিস্টেম ইউজার রোল। আচ্ছা, এটা কেটে দেন, এটা হচ্ছে আমাদের লাগছে না। সম্ভবত এপিআই টাইপের কিছু হতে পারে। তাহলে প্রথমে কি ছিল? প্রথমে আমাদের ইউজার ছিল, ইউজারে ব্রডলি আমাদের দুইটা কাজ, পিপল এবং পার্টনার। এরপরেও হচ্ছে সিস্টেম ইউজার নিয়ে যদি কোনো কাজ করতে হয় তাহলে হয়তো আপনারা শিখে যাবেন বা এতটুকু জিনিস আপনারা জেনে নিতে পারবেন। এখন আসেন অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসে কি আছে? আপনার পেজ আছে, ঠিক আছে? পেজে হিট করেন। এটা কিন্তু আপনার একটা অ্যাসেট, ঠিক আছে? আপনার পেজ আপনার একটা অ্যাসেট। এখান থেকে চাইলে আপনি কি করতে পারবেন? আপনি পেজ অ্যাড করতে পারবেন। দেখেন, এখন অ্যাড করার প্রয়োজন নেই। আমরা যখন বিজনেস সুইটে গিয়েছিলাম তখন কি ছিল? তখন আমরা হচ্ছে দেখলাম সেখানে অটোমেটিক্যালি একটা পেজ আছে, ঠিক আছে? এখানে কিন্তু আপনার পেজ ছিলই, কিন্তু আপনি যখন বিজনেস ম্যানেজারে আসছেন তখন কিন্তু কোনো পেজ নাই। অতএব একটা জিনিস মাথায় রাখবেন, বিজনেস ম্যানেজার এবং আপনার পার্সোনাল প্রোফাইল দুইটা আলাদা এন্টিটি, দুইটা আলাদা ইন্ডিভিজুয়াল, দুইটা আসলে অ্যাসেট। কোনটা দুইটার মধ্যে ইন্টার কানেকশন আছে, কিন্তু দুইজন আসলে আলাদা। আপনি এখানে যদি একটা পেজ নিয়ে আসেন, ঠিক আছে, এবং এইখানে যদি আপনি একটা কোনো পেজ অ্যাড করেন, সেই পেজের ওনার কিন্তু আপনার প্রোফাইল আর নেই, সেই পেজের ওনার হচ্ছে বিজনেস ম্যানেজার, ঠিক আছে? তো এখানে অ্যাডে হিট করেন, দেখেন আপনি এখানে বিভিন্নভাবে পেজ অ্যাড করতে পারবেন। আপনি আপনার যে পেজ আছে প্রোফাইলে সেই পেজটা অ্যাড করতে পারবেন। আপনি যদি অন্য কারো পেজে হচ্ছে কোনো কাজ করতে চান তাহলে আপনি এখান থেকে তাকে রিকোয়েস্টও করতে পারবেন, ঠিক আছে? ধরেন আমরা যখন হচ্ছে এই যে শুনি যে অমুকে আপনার কি করে দিবে, বিজনেস একটা রান করে দিবে, আপনার একটা ক্যাম্পেইন রান করে দিবে, তারা কি করবে? তারা এখান থেকে এসে আপনার এই পেজের জন্য তারা কি চাইবে? অ্যাক্সেস চাইবে, ঠিক আছে? আর এখান থেকেও আপনি চাইলে নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারেন। এগুলো খুব সিম্পল বিষয়, ঠিক আছে? এখন আসেন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে আসলে কিছুই নাই। অ্যাড অ্যাকাউন্টে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার নাম দিতে হবে, আপনার কান্ট্রি লোকেশন দিতে হবে, একটা বিলিং ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে? এতটুকুই হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের কাজ। এখানে বলছে অ্যাক্সেস রেস্ট্রিক্টেড, ইউ ক্যান ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট বিকজ ইউ আর রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং। আমি জানি না এটা আপনাকে কেন দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনাকে এটা এই আসলে যে ভাইয়া এই প্রবলেমটা, এখন আমার তো অ্যাকাউন্ট অফ হয়ে গেছে কয়েকটা, আমি নতুন করে অ্যাকাউন্ট খুলেও যদি বিজনেস ম্যানেজার তৈরি করি সেটাও সাথে সাথে রেস্ট্রিক্টেড হয়ে যায়। আমি অ্যাডই রান করতে পারতেছি না গত 2-3 মাস ধরে। আচ্ছা, দেখেন আপনার যদি একটা অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন থাকে, ঠিক আছে, আপনার যদি 5টা অ্যাড অ্যাকাউন্টের লিমিট থাকে, যতক্ষণ পর্যন্ত এটা রেস্ট্রিক্টেড থাকবে আপনি বাকিগুলো কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটই করতে পারবেন না, আমি না যতটুকু না জানি। ভাইয়া, আমি কিন্তু বলতেছি আপনি যে create আমি করতে যদি এই প্রোফাইলটা বাদ দিয়ে অন্য একটা মানে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেও যদি ট্রাই করি, সাথে সাথেই দেখি এরকম হয়ে যায়, অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। তাহলে এটার কারণ যতটুকু হতে পারে, নতুন যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছে যারা, তাদেরকে হয়তো অ্যাডটা রান করার অ্যাক্সেস দিচ্ছে না, এরকম কিছু হতে পারে। আমি নতুন পলিসিটা সত্যি আমি আসলে পড়ে দেখার সময় পাইনি, কারণ আসলে পড়ে দেখেও যে খুব একটা বুঝি তা না। এটা যখন আমি আসলে কোনো ট্রেনারদের মিটিং হয়, সেখানে সিনিয়র ট্রেনাররা যখন কিছু বলে, বা হচ্ছে আমি অন্যান্য ব্লগ থেকে বা ইউটিউব থেকে যতটুকু বোঝার বুঝি, ওদের টার্মস এন্ড কন্ডিশন পড়ে বোঝার মতো আসলে হয় না, সবকিছু বুঝি না। তো যাই হোক, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড। এখানে যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, দেখেন কি চাইবে আপনার কাছে, আমি বলি আপনার কিছু চাইবে না, হয়তো অ্যাড অ্যাকাউন্টের একটা নেম চাইবে, আপনার হচ্ছে কারেন্সিটা দিতে বলবে, অবশ্যই ডলার সিলেক্ট করবেন, বাংলাদেশি টাকাও সিলেক্ট করতে পারেন, কিন্তু আপনাকে যেহেতু পেমেন্ট সবসময় ডলারে করতে হবে, আমি বলবো ডলারটাই সিলেক্ট করুন। আপনি চাইলে বাংলাদেশি টাকাও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আপনার সম্ভবত লোকেশন বা টাইম জোন এরকম কিছু একটা ডাটা চাইবে, ঠিক আছে? এটা দেওয়ার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তীতে আপনি হচ্ছে বিলিং সেকশনে গিয়ে আপনি একটা বিলিং অ্যাড করে নেবেন, ঠিক আছে? এটাও হচ্ছে এই ডাটার আন্ডারে, ঠিক আছে? এখন আসেন বিজনেস অ্যাসেট গ্রুপ। দেখেন অ্যাসেট গ্রুপটা কি? অ্যাসেট গ্রুপটা হচ্ছে আপনি আপনার এইখানে গিয়ে ফেসবুকে প্রথমে কি ছিল? প্রথমে ছিল ইউজার,
আপনি এখান থেকে 5টা ইউজার ক্রিয়েট করছেন বা 5টা ইউজারকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন, এবং এখানে এসে আপনি কি করলেন, আপনি এখানে 5টা পেজ অ্যাড করলেন, ঠিক আছে, বা আপনি হচ্ছে 20 জন মানুষকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন, 5টা পেজ ক্রিয়েট করছেন। আপনি চিন্তা করেন আমি 4 জন মানুষকে একটা পেজের দায়িত্ব দিব, তাহলে 4 জন মানুষ এবং একটা পেজ মিলে আপনি কি করলেন, একটা গ্রুপ তৈরি করে দিলেন। ধরেন এখানে আমি আপনাদের 4 জনকে তুষার, মাহবুব, মুশিউর রহমান এবং মার্জিবকে নিয়ে আমি একটা গ্রুপ করলাম, এবং গ্রুপ করে আমি বললাম আপনাদের হচ্ছে এই একটা দায়িত্ব, এই যে আমার ফেসবুক পেজ এবং এই যে আমার ওয়েবসাইট, এটা আপনারা দেখাশোনা করবেন, এবং বাকি 4 জন যারা আপনারা আছেন আপনারা হচ্ছে আমার এই অ্যাসেটটা দেখাশোনা করবেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার যে অ্যাসেট, এই অ্যাসেটটা আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি। আপনি গেট স্টার্টেডে যান, দেখেন এখানে বলছে 2টা অপশন আছে, ঠিক আছে। এখানে আবার কি বলছে, এটা কেটে দেন তো দেখি তো। আচ্ছা, সমস্যা নেই। দেখেন এইখানে কি বলছে, বলছে আপনি ক্রিয়েট বিজনেস অ্যাসেট গ্রুপ। অ্যাসেট গ্রুপ ক্রিয়েট করতে আপনার 2টা জিনিস লাগবে। একটা কি, একটা হচ্ছে আপনাকে অ্যাসেট অ্যাড করতে হবে, আরেকটা কি, আরেকটা হচ্ছে অ্যাড পিপল এন্ড সেট পারমিশন। আপনাকে পিপল অ্যাড করতে হবে এবং সেই পিপল গুলোকে আপনি আসলে কি কি পারমিশন দিবেন সেই জিনিসগুলো এখান থেকে আপনাকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। এইটা করলে আপনি কি করতে পারবেন, আপনি একটা অ্যাসেট গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হয় বুঝতে পারছেন। এখান থেকে আপনার যদি অ্যাপস থাকে আপনি অ্যাপস অ্যাড করতে পারবেন। আমি কখনো অ্যাপস অ্যাড করি নাই, অ্যাপস এখানে অ্যাড করে নিতে পারবেন যদি থাকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে কি করতে পারবেন, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। লাইন অফ বিজনেস বলতে আসলে এখানে যান দেখি। আচ্ছা, লাইন অফ বিজনেস বলতে দেখেন, লাইন অফ বিজনেস বলতে আসলে এটা আমি কাজ করি নাই, তবে আমি যতটুকু ইনফরমেশন আছে শেয়ার করি। শামসুদ্দিন ভাই যদি কিছু জানেন আমার সাথে অ্যাড করবেন। আপনার কি বলবো, আপনার একটা পেজ আছে, ধরেন ধরেন প্রাণের কথা বলি। প্রাণ কি, প্রাণ হচ্ছে একটা কোম্পানি। প্রাণের দেখবেন অনেকগুলো প্রোডাক্ট আছে, বা আমি স্কোয়ারের সম্পর্কে একটু ভালো জানি, স্কোয়ারটা বলি। স্কোয়ারের কি, স্কোয়ারের হচ্ছে ফার্মাসিউটিক্যালস আছে, পাশাপাশি তাদের কনজিউমার প্রোডাক্ট আছে, ঠিক আছে। স্কোয়ার দেখেন, স্কোয়ার যদি হচ্ছে মশলা রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করে তাহলে তার নাম ব্র্যান্ডিং করতে হচ্ছে রাধুনী, ঠিক আছে। কনজিউমার বা হচ্ছে আপনার এই যে চানাচুর, বিস্কুট, স্ন্যাক্স টাইপের যে আইটেম, তার নাম দেখবেন রুচি, ব্র্যান্ডিং করছে। তো তাহলে স্কোয়ারের এই যে হচ্ছে আপনার একটা হচ্ছে পেজ, এর আন্ডারে কি আছে, আন্ডারে হচ্ছে আরো কিছু লাইন আছে, কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে। সে রাধুনির জন্য একটা রাধুনি একটা ব্র্যান্ডিং করছে, অবশ্যই রাধুনির জন্য আলাদা একটা সে পেজও ক্রিয়েট করছে। রুচি তার আরো একটা প্রোডাক্ট, সেটাও হচ্ছে সে ব্র্যান্ডিং করছে, তার জন্য সে আরো একটা পেজ ক্রিয়েট করছে, ঠিক আছে। এবং দেখেন স্কোয়ারের কিন্তু টয়লেটারিজ প্রোডাক্টও আছে, তো সেটার জন্য সে হয়তো আরো একটা কোন একটা কিছুকে ব্র্যান্ডিং করছে। তো তাহলে স্কোয়ার কি হলো, স্কোয়ার একটা হচ্ছে মাদার ব্র্যান্ড এবং এর আন্ডারে আরো কিছু প্রোডাক্ট আছে, আরো কিছু ব্র্যান্ড আছে। তো সেইগুলো সেই রকম যদি কিছু আপনার থাকে তাহলে এইখানে আপনি সেই জিনিসগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এই কাজটাও আমার করা হয় নাই, আপনারা যদি প্রয়োজন পড়ে তাহলে এইটা একটু অ্যাডে যান, অ্যাডে গেলে দেখি কি দেখায়। আচ্ছা, লাইন অফ বিজনেস নেম, এখানে বিজনেস নেম দিবেন। ক্রিয়েট এ লাইন অফ বিজনেস টু ম্যানেজ পারমিশন এন্ড মেজারমেন্ট ফর এ গ্রুপ অফ অ্যাড অ্যাকাউন্টস এন্ড আদার অ্যাসেট, ঠিক আছে। এই যে আপনার বিভিন্ন গ্রুপ অফ অ্যাড অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন এবং যে অ্যাসেট গুলো ছিল সেগুলো দিয়ে একটা ক্রিয়েট করে নিবেন, আপনারা পরে একটু হচ্ছে দেখে নিবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা এটাতে, ঠিক আছে, এটাতে যদি কারো কোনো কনফিউশন থাকে বা শামসুদ্দিন ভাই যদি কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। না ভাই, এটা কখনো কাজ করা হয় না, এগুলো মনে হয় না খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আমরা প্রত্যেকটা যেহেতু সেটিংস নিয়ে কথা বলছি, একটু আমরা আলোচনা করি। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এইটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্ট আছে সেটাও আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। খুব বেশি কিছু না, খালি আপনি মোবাইল নাম্বারটা দিবেন, দিয়ে হয়তো আপনাকে একটা স্ক্যান ভেরিফিকেশন করতে যাবে। হবে বা একটা ভেরিফিকেশন যাবে, সম্ভবত স্ক্যান করতে হয়, বা ভেরিফিকেশন যদি যায় তাহলে ভেরিফিকেশন করতে যাবে। তো এটা অ্যাড করে নেবেন। এখন আসেন আমাদের ডাটা সোর্স। ডাটা সোর্সে দেখেন কি আছে, ক্যাটালগ আছে, পিক্সেল আছে, অফলাইন ইভেন্ট সেট আছে, কাস্টম কনভারসেশন আছে, ইভেন্ট সোর্স গ্রুপ আছে, শেয়ার্ড অডিয়েন্স আছে, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার আছে। বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার হচ্ছে আপনার যে ক্রিয়েটিভ, আপনি যে অ্যাড গুলো রান করছেন সেগুলো হচ্ছে ফোল্ডার করে রাখতে পারবেন, ঠিক আছে। এটা তেমন কিছু না। এখান থেকে আমাদের
খুব ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে পিক্সেল। ঠিক আছে, পিক্সেল আমরা হচ্ছে কোনো ক্লাসে আমরা যদি হচ্ছে, অবশ্যই আমরা তো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, না হলে আপনারা যদি না কাজ করেন তাহলে হচ্ছে আমার ওয়েবসাইট একটা আছে, আমরা সেটা দিয়ে একটা পিক্সেল সেটআপ করে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং বলা হয় ফেসবুকের সবচেয়ে পাওয়ারফুল যে আসলে পার্টটা সেটাই হচ্ছে পিক্সেল। ঠিক আছে, পিক্সেল সেটআপ করা খুব জটিল কিছু না, ইভেন্ট ট্র্যাক করাও খুব জটিল কিছু না, আপনাদেরকে একবার দেখালেই পারবেন। এখন আসেন আমরা ব্র্যান্ড সেফটিতে চলে যাই। দেখেন ব্র্যান্ড সেফটিতে হচ্ছে ডোমেইনের কথা বলছে। দেখেন আপনি যদি একটা আজকে ওয়েবসাইট আপনার থাকে, আপনি চাইলেই কিন্তু ফেসবুকে সেই ওয়েবসাইটের লিংকটা আপনি শেয়ার করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে শেয়ার করার জন্য কি করতে হবে, ফেসবুকের ডোমেইনে এসে সেই ডোমেইনটাকে কিন্তু অবশ্যই এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। ফেসবুকে যদি আপনার ডোমেইনটা রেজিস্টার করা থাকে তাহলে আপনিও সেটাকে শেয়ার করতে পারবেন, আমিও চাইলে শেয়ার করতে পারবো, মাহবুব ভাই চাইলেও শেয়ার করতে পারবে, আমরা সবাই শেয়ার করতে পারবো। কিন্তু আপনি যদি এই কাজটা না করেন, ধরেন আমরা একটা ওয়েবসাইট নেওয়ার কথা ভাবছি, আমরা একটা ওয়েবসাইট নিলাম, নিয়ে সেখানে কিছু লেখালেখি করলাম, করার পরে হচ্ছে আপনি চাইলেন যে এটা একটু ফেসবুকে একটা গ্রুপে আমি শেয়ার করি, কিছু আমি ট্রাফিক তো এখান থেকে হয়তো পেলেও পাইতে পারি। ঠিক আছে, আপনি হয়তো, আমরা ধরেন ট্রাভেল নিয়ে কাজ করলাম, একটা ট্রাভেল গ্রুপে আপনি একটা পোস্ট শেয়ার করলেন। ঠিক আছে, তাহলে অবশ্যই যারা ট্রাভেল গ্রুপে আছে তারা ট্রাভেল নিয়ে আসলে ঘোরাঘুরি করে, তারা ওইটা পছন্দ করে, হয়তো আপনার কন্টেন্টটা তারা পড়বে। কিন্তু আপনি শেয়ার করতে যাওয়ার সময় দেখলেন এই লিঙ্কটা আসলে শেয়ার করছে না, সেটা শেয়ারই হচ্ছে না, ওই বাটনটা কাজই করছে না, বা শেয়ার হওয়ার পরেও কিছুক্ষণ পর দেখছেন যে ওইটা আসলে অ্যাপিয়ার হচ্ছে না, দেখাচ্ছে না। কিছুক্ষণ পর ফেসবুক দেখলেন আপনাকে একটা নোটিফিকেশন পাঠাইছে যেটা আসলে শেয়ার করা সম্ভব না। এটার কারণ হচ্ছে আপনি যদি এই ডোমেইনটাকে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন না করেন, আপনার ব্র্যান্ডিংটা এখানে দিয়ে অ্যাড করতে হবে। আপনি যদি অ্যাডে হিট করেন, দেখেন ও আপনার কাছে ডোমেইনের ইউআরএল চাইবে, এবং ইউআরএল চাওয়ার পর ও আপনাকে একটা কি দিবে, একটা হচ্ছে এইচটিএমএল কোড দিবে। ঠিক আছে, এই এইচটিএমএল কোডটা আমাদের কি করতে হবে, এইচটিএমএল কোডটা আমাদের সাইটের সি প্যানেলে গিয়ে পাবলিক এইচটিএমএল ফোল্ডারে এটা রেখে আসতে হবে। ঠিক আছে, আমাদের কাজ ওকে। তারপরে আমরা হচ্ছে এই ডোমেইনের যে কোনো লিংক আমরা কি করতে পারবো, আমরা ফেসবুকে শেয়ার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ব্লক লিস্ট। আপনি চাইলে কোনো লিস্টকে ব্লক করে রাখতে পারবেন, যারা আসলে কি করতে পারবে না, যারা হচ্ছে আপনার অ্যাড গুলো দেখতে পারবে না। ঠিক আছে, তো এইটাও হচ্ছে আমরা খুব একটা সাধারণত ব্লক করি না। আপনি চাইলে আপনার কম্পিউটারকে এখানে একটা হচ্ছে আপনি এটা হচ্ছে এই যে সিএসভি বা কি যেন একটা ফাইল বলে, এই ফাইলের মাধ্যমে বা ম্যানুয়ালিও আপনি একটা একটা করে ব্লক করে রাখতে পারবেন। ঠিক আছে, এখন আসেন রেজিস্ট্রেশনের কাজটা হচ্ছে আপনি এখান থেকে পেজ রেজিস্ট্রেশন করতে পারবেন, আপনার নতুন পেজ এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু এর যে আসলে ইম্প্যাক্ট কি, এটাও আসলে আমার কাছে ক্লিয়ার না। ঠিক আছে, এখানে বলছে সিলেক্ট হুইচ নিউ পেজ ইউ উড লাইক টু রেজিস্টার। ঠিক আছে, তো এখান থেকে আপনি যে কোনো একটা পেজ নিয়ে যেটার অ্যাডমিন আপনি, সেটাকে আপনি রেজিস্টার করতে পারবেন খুব সহজেই। কিন্তু এটাকে বলছে দেখেন, ইউ উইল বি এবল টু ম্যানেজ ইউর রেজিস্ট্রেশন এন্ড অ্যাড অপশনাল ইনফো অ্যাবাউট ইউর পাবলিকেশন ওয়ান্স ইউ হ্যাভ সিলেক্টেড পেজেস। তো এখানে একটা বিষয় আছে, আমরা ইনস্ট্যান্ট আর্টিকেল সম্পর্কে হয়তো সবাই জানি, ফেসবুক মনিটাইজেশনের যে বেশ কিছু ওয়ে আছে, তার মধ্যে খুব সনাতন একটা ওয়ে, মানে আগে আর প্রচলন ছিল, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল। ঠিক আছে, এখন হয়তো ইনস্ট্যান্ট আর্টিকেল নিয়ে কাজ করা যায় কি যায় না আমি আসলে জানি না, বাট এক সময় ইনস্ট্যান্ট আর্টিকেল নিয়ে কাজ করা হইতো। তো আপনার যে হচ্ছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট গুলোকে আপনি কি করতে পারেন, ওয়েবসাইটে যখন একটা কোনো পোস্ট করছেন, সেই পোস্টটার সাথে সাথে কি হচ্ছে, আপনার পেজে পাবলিশ হচ্ছে। ঠিক আছে, এটা একটা প্লাগইনের মাধ্যমে আমরা করতে পারি, এবং সেই পেজে এই যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটা যখন কেউ পড়ছে, তখন সেই কন্টেন্টের মধ্যে ফেসবুক কি দিচ্ছে, ফেসবুক অ্যাড দিচ্ছে, তার যে অ্যাড গুলো আছে সেই অ্যাড গুলো ফেসবুক এখানে প্রমোট করছে। তো তার জন্য হয়তো আপনি এখান থেকে সেই পেজ গুলোকে রেজিস্ট্রেশন করতে পারেন। ঠিক আছে, তো এটা আসলে তেমন কিছু নেই, ইন্টিগ্রেশনে গেলে হয়তো কিছুই দেখতে পাবেন না, একদম ফাঁকা থাকবে লিড অ্যাক্সেস। ঠিক আছে, এখানে দেখেন ফাঁকা, এখানে কিছু নাই। ঠিক আছে, এখানে হচ্ছে পেমেন্ট এন্ড বিলিং। ঠিক আছে, আপনি হচ্ছে এখান থেকে পেমেন্টটা আপনি কি করতে পারবেন, অ্যাড করবেন। যেহেতু আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আমি জানি না আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে দিবে কিনা। আচ্ছা, দিচ্ছে, তো অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করে হিট করেন।
আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে এটা তো খুব ইজি বিষয়। আপনারা হচ্ছে যদি বাংলাদেশি টাকায় করতে চান, আপনাদের যদি ক্রেডিট কার্ড না থাকে, আপনারা ইবিএল এর অ্যাকোয়া কার্ড, সেটাও এখানে আপনারা দিয়ে কাজ করতে পারেন। ইবিএল এর অ্যাকোয়া কার্ড দিয়ে অনেকেই অ্যাড রান করে, কোনো সমস্যা হয় না। এবং আপনাদের হচ্ছে অ্যাকোয়া কার্ডের লিমিট হয়তো আপনার $700 পর্যন্ত ইয়ারলি, আমি যদি ভুল না বলে থাকি। আর ক্রেডিট কার্ডের লিমিট হচ্ছে $12,000 ইয়ারলি। মানে অ্যাকোয়া কার্ডে আপনি $700 বেশি ইয়ারলি খরচ করতে পারবেন না। আমি ভুল হচ্ছে সর্বোচ্চ $12,000, এর বেশি আপনারা করতে পারবেন না। যাই হোক, এটা থেকে বের হয়ে দেখেন সিকিউরিটি সেন্টারে তেমন কিছু নেই। রিকোয়েস্ট আপনার, এই যে আমি বললাম যে আপনার হচ্ছে পেজে আপনি কাউকে হচ্ছে কি করবেন, অ্যাড করবেন, বা আপনি হচ্ছে পার্টনারে কাউকে অ্যাড করবেন, সেই আপনাকে যদি কেউ অ্যাড করে তাহলে আপনি কি করবেন, আপনি এখানে রিকোয়েস্টে আসলে সেই জিনিসগুলো দেখতে পারবেন। সিকিউরিটি সেন্টারের মধ্যে আছে হচ্ছে বিজনেস ভেরিফিকেশন। বিজনেস ভেরিফিকেশন করতে পারলে খুবই ভালো, কিন্তু তার জন্য আপনার হচ্ছে বেশ কিছু ডকুমেন্ট লাগবে। আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার ভ্যাট লাগবে, এই ধরনের বেশ কিছু জিনিস লাগে। ঠিক আছে, যারা বিজনেস অর্গানাইজেশনের আন্ডারে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে, তাদের জন্য হচ্ছে ইন্ডিভিজুয়ালি যখন করছেন, এটা আসলে আপনার জন্য খুব একটা নাই। রিকোয়েস্টের কথা তো বললাম, যদি আপনাকে কেউ হচ্ছে তার পেজের এক্সেসের জন্য রিকোয়েস্ট, সেই ধরনের সব রিকোয়েস্ট গুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনি যেটা পারবেন, নোটিফিকেশনে আসেন, এখানে এখন কিছুই থাকবে না। ইনভাইটেশনে ইনভাইট কাউকে যদি করেন, সেটা আপনি দেখতে পারবেন। তবে ইনভাইটেশন এবং সেন্টের মধ্যে হয়তো কোনো পার্থক্য আছে, সেটা আমার কাছে ক্লিয়ার না। নোটিফিকেশনে দেখেন, নোটিফিকেশনটা হচ্ছে আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু এটা হচ্ছে আপনার ইমেইলটাকে আসলে ভরায় ফেলবে, কারণ এটা হচ্ছে ওই যে গ্রামীণ ফোনের মতো খুব বেশি আপনাকে ইমেইল পাঠাবে। ঠিক আছে, তো এখান থেকে যে জিনিসগুলো আপনার মনে হবে যে আপনার জন্য নেসেসারি, আপনার প্রয়োজন, সেই জিনিসগুলো আপনি এখান থেকে রাখতে পারেন, বাকিগুলোকে আপনি অফ করে দিতে পারেন। ঠিক আছে, এখন বিজনেস ইনফোতে আসেন। এগুলো পরে ঠিক করে নিয়ে দেখে দেখে। বিজনেস ইনফো, আচ্ছা দেখেন, এখান থেকে হচ্ছে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, আপনার নাম এডিট করতে পারবেন, আপনার বিজনেস ম্যানেজার আইডি তো এডিট করতে পারবেন না, এবং প্রাইমারি পেজ এখানে নাই। ঠিক আছে, এখানে একটা প্রাইমারি পেজ থাকে, যে প্রাইমারি পেজের কাজটা হচ্ছে আপনি, যেটা আমি বললাম, আপনারা কি করতে পারবেন না, এখানে যেটা প্রাইমারি পেজ হিসেবে সেট করবেন, এখন যদি একটা পেজ আপনি এখানে অ্যাড করেন, সাথে সাথে সেটা প্রাইমারি পেজ হয়ে যাবে বাই ডিফল্ট। ঠিক আছে, সেখানে আপনাকে আর তেমন কিছু করতে হবে না। একটা মিনিট, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটা অবস্থা, ঠান্ডায় ঘুম ধরে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে বিজনেস ইনফো গুলো আছে, এখান থেকে আপনি হচ্ছে আপনার যে আইডিটা, আপনার বিজনেস ম্যানেজারের যে আইডি, সেটা একদম উপরে আছে, দেখতে পাচ্ছেন, বিজনেস ম্যানেজার আইডি। এবং এখান থেকে আপনারা যে কাজটা করবেন, প্রথমে এসে আপনার ডিটেইলসটা আপনি এখান থেকে ফিল আপ করে নেবেন। আপনার লিগ্যাল বিজনেস নেম কি, অ্যাড্রেস কি, বিজনেস ফোন নাম্বারটা কি, যদি ওয়েবসাইট থেকে থাকে সেটা দিবেন। ট্যাক্স আইডি, এটা হচ্ছে যদি থাকে তাহলে ভালো। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি যদি এখানে ট্যাক্স আইডি দিয়ে থাকেন, তাহলে ফেসবুক আপনার থেকে আর ট্যাক্স নিবে না, কোনো ভ্যাটও নিবে না। ঠিক আছে, আর আদারওয়াইজ যদি আপনি এটা না দেন, তাহলে আপনাকে ফেসবুক, আপনি যে অ্যাড রান করবেন তার উপর কিন্তু একটা ভ্যাট নিবে। তারপরে বলছে এখানে হচ্ছে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, আপনি এটা যদি ভেরিফাই করতে পারেন তাহলে খুবই ভালো। কিন্তু বললাম, তার জন্য আসলে আপনাকে কি লাগবে, তার জন্য আপনাকে অনেকগুলো ডকুমেন্ট লাগবে। একটা বিজনেসের যে যে ডকুমেন্ট লাগে, সেই সবগুলো ডকুমেন্ট আপনাদের লাগবে। আচ্ছা, তারপরে এখানে বিজনেস হিস্টোরি আরো কিছু আছে, নিচে আসেন।
টু ভেরিফিকেশন, আপনার ইনফো এখানে দিতে পারেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বেসিক কিছু সেটিংস, এগুলো আপনারা এডিট করতে পারবেন। এবং এই যে দেখেন আপনার এখানে বলছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট হচ্ছে 1, দেখছেন উপরে আপনার বিজনেস অপশনের ঠিক উপরে এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। ঠিক আছে, এখানে আপনার আরো কিছু থাকার কথা ছিল। আমার মনে হয় যে এখানে হচ্ছে আপনার ব্র্যান্ড কোলাবোরেশন থাকার কথা ছিল, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ স্টুডিও থাকার কথা ছিল। এই ধরনের বেশ কিছু অপশন এখানে আমি মিসিং দেখতে পাচ্ছি। আপনাদের সবার কি এরকম? জি ভাইয়া এমন কারোটাতেই হচ্ছে ক্রিয়েটিভ স্টুডিও বা হচ্ছে আপনার মিডিয়া মিডিয়া তো তাই না, মিডিয়া স্টুডিও বা হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন এগুলো কিছুই নাই? আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে যা বলার বলছি। ঠিক আছে, এটা বুঝছেন, এই বিষয়ে আসলে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। সমস্যা নাই ভাইয়া, না ভাইয়া সমস্যা নেই, বুঝতে পারছি। শুধু অপশন বেশি আর কি, এত বেশি অপশন। এত বেশি অপশন আসলে লাগে না আমাদের যদি আমরা নিজেদের জন্য কাজ করি, কিন্তু ক্লায়েন্টের জন্য কাজ করলে কখন আসলে কোথায় কিভাবে কাজ করতে হবে সেই জিনিসগুলো তো আসলে একটু জানা দরকার, তাই না? তো এই জিনিসগুলো আসলে দেখতে দেখতে আপনারা যদি দেখেন তাহলে অভ্যস্ত হয়ে যাবেন। আচ্ছা, আপনারা কি কোনো বিজনেস সেমিনারে অ্যাটেন্ড করবেন আলিবাবার? করা যায় ভাই, অনলাইন নাকি? অবশ্যই অনলাইন। আচ্ছা, আমাকে লিংকটা বলে পাঠিয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না, দেখি প্রমোশনে আছে কিনা। আচ্ছা, আমি একটা ফোন দিই। হ্যাঁ, এটা হচ্ছে আলিবাবার একটা, আমার ফোনেও ব্যালেন্স নাই। আমাকে বললো, আমাকে মেইল পাঠিয়েছে। আচ্ছা, became a successful global company with Alibaba in a year। 3টা থেকে 4:30 পর্যন্ত কি সবাই করবেন অ্যাটেন্ড? সবাই যদি অ্যাটেন্ড করেন তাহলে লিংক দেই। ভাই আজকে এই যে আজকে 3টা থেকে। দেন ও তাহলে তো শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ভাইয়া 3টা থেকে কি বললেন? 3টা থেকে একটা হচ্ছে ইরি বাবা, চ্যাট বক্সে দেন। চ্যাট বক্সে দিব, কেমনে দিব বলেন? ভাইয়া বুঝি নাই 3টা থেকে কি বললেন? 3টা থেকে একটা হচ্ছে সেমিনার আছে, বিজনেস সেমিনার, অ্যাটেন্ড করবেন কিনা জিজ্ঞাসা করছি। করা যায় ভাই, সমস্যা নেই। স্পিকার কারা? এটা কি আমাদের দেশীয় স্পিকার নাকি? আমি আসলে কিছু জানি না, আলিবাবাকে বলে রাখছিলাম আপনারা হচ্ছে যদি কোনো এই ধরনের কিছু করেন আমাকে একটু নক করেন। মানে আলিবাবা বাংলাদেশের যে হচ্ছে যারা ইয়ে আছে এজেন্ট, এখান থেকে লিঙ্কটা দিচ্ছি, দেখেন লিঙ্কটাতে গিয়ে
আপনারা কি পেয়েছেন? জি ভাইয়া। জয়েন করতে পারছেন? রিকোয়েস্ট দিছি ইমেইল। আচ্ছা, আমিও দেখি রিকোয়েস্ট দেই। .com, oneplayer.com এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ওনার জব এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে ওনার 12+ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে। মিস্টার রাজীব হোসেন, উনি হচ্ছে আমাদের চেয়ারম্যান আমাদের কোম্পানি। তো ওনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইকোনমিক্স এবং মার্কেটিং এর উপরে উনি পড়াশোনা করেছেন। তো উনিও অনেক কোম্পানিতে জব করেছেন, অ্যাডোবিতে উনি জব করেছেন, দেন হচ্ছে ইউনিভার্সাল ফাইন্যান্সিং সিঙ্গাপুরে এই কোম্পানিগুলোতে জব করেছেন। তো ওনার আরেকটা বড় পরিচয় সব থেকে হচ্ছে আমাদের যে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, ওনার নাতি। এবং আরেকটা বড় পরিচয় হচ্ছে সিমোরা ফ্যাশন, আপনারা হয়তো বা নাম শুনেছেন। তো বাই মাহমুদ, উনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, ওনাদেরও আলিগঞ্জে আপনার 4 বছর ধরে ওনাদের বিভিন্ন কাজও আছে। এবং গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার, এই কোম্পানির নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এটা জুট ইন্ডাস্ট্রি বাবা এটা ফান্ড করেন। তো ওনারা আলিগঞ্জে প্রায় 13 বছর ধরে আছে, 2007 থেকে এখন পর্যন্ত 13 বছর ধরে আছে তাদের দুটো কোম্পানি না অলরেডি তারা কন্টিনিউ বা রানিং আছে তাদের। তো এই হচ্ছে আমাদের ছোট করে আমাদের ম্যানেজমেন্ট টিমের পরিচয়। দেন আমরা আসি অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি, আমরা কিভাবে আলিবাবার সাথে আমাদের জার্নি যা কিভাবে আমাদের কোম্পানি লঞ্চ আমরা 2000 সাল থেকে করেছি। তো অ্যাকচুয়ালি আলিবাবার সাথে আমাদের 2016 থেকে আমরা গ্লোবাল সার্ভিস পার্টনার হিসেবে কাজ করছি। দেন হচ্ছে আমাদের 2018 এ ফার্স্ট থেকে আমরা মূলত জয়েন করছি, চ্যানেল চলতেছে তো পার্টনার। মিটিং। তো এখানে একটা কান্ট্রিতে আচ্ছা, আমি যে বলতেছি এখানে শোনা যাবে না? শুনতে পাচ্ছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। মিশনটা কি থাকে। তো এখানে মূলত আপনারা যারা সাপ্লায়ার রয়েছেন, আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা ইন্টারন্যাশনাল হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি বলছি আমাদের কথা ওনারা শুনতে পাবে না? আমাদের কথা ওনারা শুনতে পাবে না। জুমে তো আপনার হাত উঠানোর পরে করা ছাড়া বিষয়গুলো নিয়ে আমরা আচ্ছা। হাত জাগানো লাগে, অ্যাকসেপ্ট করলে তখন যে কথা বলা যায়। দেন হচ্ছে আপনাদের আচ্ছা, আমি জানি না এটা আসলে কি। আলিবাবা জিএস, আলিবাবা গ্লোবাল সার্ভিস। সো activity.alibaba.com আচ্ছা। এই লিংকে আপনারা সার্চ করে পেয়ে যাবেন। আমি এদেরকে সারা ওয়ার্ল্ড থেকে যারা জব টাইটেল কি দিব? গ্লোবাল সার্ভিস পার্টনার হিসেবে আছেন না, জব টাইটেল ওটা তো ম্যান্ডেটরি না মনে হয়, থাক আমাদের থাকে। কোম্পানির নামটাকে আপনারা পেয়ে যাবেন ট্রেডিশনালি। এটা হচ্ছে আলিবাবার এই কোম্পানিটার যে কাজ, এরা হচ্ছে আপনি যদি আলিবাবার মার্চেন্ডাইজার হিসেবে কাজ করতে চান বা আলিবাবায় যদি প্রোডাক্ট সাপ্লাই করতে চান, অ্যাকচুয়ালি আমরা কি কি কাজ করব তাহলে এদের থ্রুতে পাঠাতে হবে। হ্যাঁ, হোয়াট এলস ডু ইউ ডু, এরা আপনাকে ওই জিনিসটা দেয়। এখন কারো কি কোনো প্রোডাক্ট আছে আলিবাবায় সেল করতে পারবেন? আইটি ফার্ম আমরা কি বলে তো আমরা ওয়েবসাইট ভাইয়া, ডিজাইন সেরকম কোনো ডেভেলপমেন্ট product তো নাই। কাজগুলো বা সার্ভিস কাজগুলো আমরা দিয়ে থাকি। বেসি সিআরএম, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট, আমরা ডাটা নিয়ে কাজ করছি। আচ্ছা, বাদ দেন, আমি বের হয়ে আসলাম। গভর্নমেন্টের সাথে আমরা কিছু গভর্নমেন্টের সাথে আমরা কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। ইনফরমেশন আমরা কাজ করছি।
এবং ঠিক আছে, শুনছেন আমাকে? ওখানে আছেন না বের হয়েছেন? ইউনিভার্সিটি লেভেল থেকে যারা বের হয়ে আসছে বের হয়ে গেছি ভাই। আচ্ছা। কোর্স করার জন্য তাদেরকে আমরা মূলত তারা কিভাবে ফেস করতে পারে, তো এই প্রজেক্টগুলো নিয়ে আমরা পাশাপাশি আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আজকে ফেসবুকের কিছুটা দেখেছি, আজকে আর ক্যাম্পেইন রান না করি। ঠিক আছে, ক্যাম্পেইন আবার হচ্ছে আমরা কালকে রান করা দেখি, আস্তে আস্তে আগাই, কি বলেন? জি ভাই, আস্তে আস্তে আগানো ভালো। ফেসবুক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আলিবাবাতে আচ্ছা এখন বলেন আপনাদের ওয়েবসাইটের কি অবস্থা? প্ল্যান করছেন? প্ল্যান করার দায়িত্ব সম্পূর্ণ ভাই ওই যে আলিবাবার ওয়েবিনারের সাউন্ডটা এখনো শুনতে পাচ্ছি না। ওনারা আছেন না আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? গ্রুপের আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মার্জিব, আপনার একটা রেসপন্সিবিলিটি ছিল, আপনি হচ্ছে ক্যাটাগরি গুলো সিলেক্ট করবেন বা আপনি হচ্ছে একটা ওয়ার্ক তৈরি করবেন। মার্জিব করেছেন? নেক্সট ফ্লোরটা আমি মিস্টার কৃষ্ণ কুমার না ভাইয়া, আমি একটু busy ছিলাম তো। মাহবুব ভাই এটা বন্ধ করে দেন। ডিসকাস করবেন এবং আপনাদের সাথে লাইভ জার্নি। বাবা এটা বন্ধ করে দেন, এটা হচ্ছে আমাদের জন্য মনে হয় ইফেক্টিভ কিছু হবে না। আচ্ছা এখন তো আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আচ্ছা কোনো নয়েজ নাই, কারো কোনো সমস্যা নেই, সবাই বের হয়ে আসছে। এখন বলেন মার্জিব, আপনার কাজটা করছেন? না, ওটা ক্যাটাগরি করা হয় না, আমি একটু বিজি ছিলাম তো। আপনাদের কিসের আসলে আসলে আমাকে বলেন? ব্যবসা করতেছেন? না না না, আমি ব্যস্ত না, আমি চাকরি করেন? ক্রিসমাসের একটু মার্কেটিং করার জন্য বাড়ি ছিলাম। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে ঠিক আছে। 25 তারিখ না? thinkandthrow.com এটা কেমন হয়? হ্যাঁ ভাই, মানে thinkandthrow.com, হ্যাঁ পাওয়া গেলে তো ফাইন। অ্যাভেলেবল আছে। এটা আছে। ঠিক আছে, তাহলে আপনি নিয়ে ফেলেন। থিঙ্ক এন্ড থট এরকম নাকি? think and throw, চিন্তা করেন এবং ছুড়ে ফেলেন, এরকম নাকি? চিন্তা করবেন এবং ছুড়ে দেবেন। এক্সপ্রেস করবেন আর কি, পাবলিশ করবেন। এটা কি মিন করে? এটা কি মিন করে ভাই? থিঙ্ক এন্ড থ্রো, ক্রিয়েট এন্ড গো, মানে ধরেন এটা এই অ্যাসপেক্টে দেয়া হয়েছে আর কি। ধরেন আপনি একটা জিনিস তৈরি করবেন এবং ওইটা নিয়ে ঝাঁপায় পড়বেন। তাহলে লিখে দেন হচ্ছে থিংক এন্ড ড্রিঙ্ক, চিন্তা করেন এবং খেয়ে ফেলেন। আচ্ছা যাই হোক, এখন সমস্যা কি, আপনারা হচ্ছে কাজ তো করতে হবে। আপনারা দেখেন একটু ব্লগের জন্য এটা ভালো একটা নাম, ব্লগ সাইটে করতে। ঠিক আছে, আমরা ফাইন, আমরা এটাই নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একটা ওয়েবসাইট, আমার কাছে ভাই, আমার কাছে সবকিছুই জটিল মনে হয়। আপনারা অনেক হয়তো কুইক লার্নার, আমি খুব একটা কুইক লার্নার না, আমাকে যে কোনো কিছু শিখতে আমাকে অনেক শ্রম দিতে হয় এবং আমি সবকিছু আসলে খুব প্রথম থেকে জটিল ভাবে দেখি। আমার কাছে মনে হয় এটা অনেক একটা বড় বিষয়। তো আমার কাছে এই যে ব্লগ একটা তৈরি করে সেটাকে এস্টাবলিশ করাও কিন্তু অনেক একটা বড় বিষয় মনে হয়। আমি জানি না আপনাদের কাছে এটা কতটা আসলে ইজি। ভাই আমরা তো কখনো করি না, ইজি কিভাবে হবে? আমাদের কাছে তো মানে আপনার কাছে যদি এটা হয় আমাদের কাছে পর্বত না। তো এখন সে কাজগুলো আসলে করতে হবে। আপনারা এতদিনে হচ্ছে আমরা দেখেন আজ থেকে আমার মনে হয় 15 দিন হয়েছে না, 15 দিন ধরে আলোচনা করতেছি। 15 দিন ধরে আমরা জাস্ট একটা ডোমেইন নেম সিলেক্ট করলাম। আমরা ডোমেইন নেমের বাদ বাকি কাজগুলো তো আগায় ফেলতে পারতেন। তার জন্য আমাদের একটা প্ল্যান দরকার, একটা হচ্ছে ওয়েল স্ট্রাকচার প্ল্যান দরকার। ভাই আজকের পরে আমি একটু সময় দিতে পারবো। আমি গত 3-4 দিন সময় দিতে পারি নাই, তো এই জন্য একটু আগাইতে পারি নাই। আমি আগায় ফেলবো আশা করতেছি আগামী। ঠিক আছে, দেখেন আপনাদের হচ্ছে আপনি হয়তো কেউ হয়তো প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিচ্ছে, কেউ 7 দিন পর 7 ঘন্টা সময় দিচ্ছে। যেভাবেই দেন একটা ফ্লোতে আগাতে হবে। তাহলে ঠিক আছে, আমরা প্ল্যান করে ফেলি থিংক অ্যান্ড থ্রো। এখন হচ্ছে আচ্ছা চলেন, আপনার মাহবুব আপনার স্ক্রিনটা ইয়ে করে দেন, আমি স্ক্রিনটা শেয়ার করি।
থিঙ্ক অ্যান্ড থ্রো, ঠিক আছে, ফাইনাল। গ্রাফিক্স ডিজাইনার কি আছেন লোগোর জন্য? এই যে মহিউদ্দিন আছেন। ভাই আমি এর জন্য মহিউদ্দিন ভাই শুনি। আছে, ইমন ভাই আছে। আচ্ছা, নেম দিয়ে দিচ্ছি, আর আপনাদের হচ্ছে ইমেলটাও এখানে দিয়ে রাখি। ভাই এটা আমি অলরেডি ক্রিয়েট করছি একটা এক্সেল, ওইটা কি করছেন? করবো? মানে ওই তাহলে যে ওইটা যারা যারা শেয়ার পেমেন্ট করেন। দিছে পেমেন্টের লিস্টটা আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, ওইটাই তাহলে শেয়ার করেন। ভাই আপনার ইমেল আইডিটা জানো কি? ইমেল আইডি এখানে লিংকটা দিয়ে দেন, এই যে লিংকটা। আপাতত লিংকটা দেন, পরে এটা ঠিক করে নিন, পরে হচ্ছে যারা যারা কাজ করবে তাদেরকে এক্সেস দিবেন। 8 জন টোটাল ইয়ে করছে। ঠিক আছে, ফাইন। ভাই দিয়ে দিছি। আচ্ছা, কারণ আমার স্ক্রিনটা তো শেয়ার করাই আছে। জি। আচ্ছা, মাহবুবা আক্তার আপু, আপনি হচ্ছে আপনারা সবাই এখানে এসে আপনাদের হচ্ছে প্রথম কাজটা হচ্ছে, আমি এখানে যদি লিখি তাহলে হচ্ছে টপিক। আপনারা 8 জন আছেন, অবশ্যই আমরা এখানে কি করব, 8টা টপিক ক্রিয়েট করব। মানে 8টা ক্যাটাগরিতে আমরা কাজ করব, প্রত্যেকে একটা একটা করে ক্যাটাগরি সিলেক্ট করবেন। ভাই একটু জুম ইন করবেন, দেখা যাচ্ছে না। আপনি এই ইন্টারফেসটাতে চলে আসেন ভাইয়া। ভাই আমি থাকতে যাচ্ছিলাম, আমি লাস্ট 2-3টা ক্লাসে ছিলাম না, এখন আমি এখানে নাম উঠে নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনি এর সাথে এই যে আপনার হচ্ছে মশরুর ভাই। মুশির ভাইয়ের সাথে কথা বলে এটা হচ্ছে আপনি ঠিক করে নিয়ে। ওকে ভাই। তুষার ভাই আপনি ঢুকেন না, আপনি ক্লিক করে এখানে ঢুকে আপনার নামটা বসায় দেন, পেমেন্টের এখানে শুধু অ্যামাউন্টের জায়গায় পেন্ডিং লিখে দেন, আপনার বাকি ইনফরমেশনগুলো ওই যে মার্জিব ভাই যেভাবে দিছে ওকে ওকে। বিকাশ ফোনগুলো নাম্বার একটু বড় করে দেই না? ওই টাকা বাড়িয়ে দিয়েছে সবাই, আমি তো বুঝতেছি না। ও আপনার হোয়াটসঅ্যাপ দেখেন নাই? আচ্ছা, উপরে কি বিকাশ নাম্বারটা এখানে আমি লিখে একটু অ্যাড করে দিন, তাহলে সবার সুবিধা হবে। ওই উপরের একটা সেল খালি আছে, ওই জায়গায় বিকাশ নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ, ওটাই করছে সম্ভবত, এর জন্যই সেলটা খালি হইলো না, সেলটা খালি করা হইলো। বিকাশ নাম্বারটা লিখে ঠিক আছে, ফাইন। তাহলে এখন আপনারা এই কাজটা করবেন, সবাই এখানে আসেন। মাহবুব আক্তার আপু, আপনি হচ্ছে আপনার মেইল আইডিটা এখানে দিয়ে দেন, ঠিক আছে? পরে যেহেতু আমরা করব, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, আমাদের প্রত্যেকের ইউজার ক্রিয়েট করতে হবে, তখন আপনারও এখানে হচ্ছে অ্যাক্সেস থাকতে হবে। তো এখানে হচ্ছে আপনি আপনার ইয়েটা দিয়ে দিবেন,
আর এখানে হচ্ছে টপিকটা লিখে দিবেন, কে কোন বিষয় নিয়ে কাজ করতে চান। ভাই একটা জিনিস, এই টপিক যেমন লেখালেখির কাজটা তো মেইনলি সব আমি নিজেও নিজে থেকে থিঙ্ক করে কোন একটা টপিকের উপরে যে লিখবো এরকম তো আসলে না, প্রসিডিউরটা আমি experience নাই। দেখিয়ে দিব। আপনারা হচ্ছে সবাই হচ্ছে যে যে টপিক নিয়ে কাজ করবেন সেই টপিকটাকে হচ্ছে আপনারা র্যাঙ্ক করাবেন। আপনি মনে করবেন আপনার টপিকটাই হচ্ছে ফুল ওয়েবসাইট, ওইটার কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ওইটার কন্টেন্ট লেখা, ওইটার ব্যাকলিংকে সমস্ত কাজ আপনারা করবেন। তাহলে হচ্ছে আপনারা প্রত্যেকটা জিনিস শিখতে পারবেন। রাইট, জি জি, এভাবে হলে ভালো হবে। হ্যাঁ, আর আমি আসলে প্রত্যেকটা জিনিসই দেখিয়ে দিব। আপনার টপিকটা লেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ভাইয়া কি মানে স্পেসিফিক কোনো ইয়ে থাকতেছে না, মানে হচ্ছে নিশ থাকতেছে না? না, আমরা মাল্টি নিশ নিয়ে কাজ করতেছি, যেহেতু আচ্ছা। আপনারাও চাচ্ছেন মাল্টি নিশ নিয়ে কাজ করতে। আর দেখেন এখানে হচ্ছে একটা তো এক্সপিরিয়েন্স, আপনারা হচ্ছে কোনো কিছুই কিন্তু লস করবেন না আমার মতে। লস হলে শুধু 150 টাকা লস হবে এই আর কি। না, ওইটা দিয়ে তো আপনি কিছু শিখতে পারলেন। আপনি এটাও লস একটা, না, অনেক কিছু শেখা হবে এটা দিয়ে। হ্যাঁ, ওই যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা আসলে সত্যিই ঠিক। আপনি ফেল করলে দেখবেন অনেক কিছু শিখতে পারছেন। যাই হোক, তাহলে এখানে হচ্ছে আপনারা লিখে দেন, দেখি আমি লিখছেন কি। আপনারা তো এখনো কেউ লেখেন নাই। আচ্ছা, ফেমাস ফুড বিডি, এটা লিখছেন হচ্ছে মাহবুব আলম। আচ্ছা মাহবুব আলম, আপনারটা হচ্ছে ফেমাস ফুড বিডিটাকে আমি একটু কাস্টমাইজ করে দেই। আপনারটা হচ্ছে ফুড এন্ড রেসিপি। ভাইয়া বিডি মানে বাংলাদেশ নিয়ে না লেখে, মানে অল ওভার করলে মনে ভালো হয়। না, আমরা বাংলাদেশের কোনো কথাই বাদ, বাংলাদেশের অডিয়েন্স খুব একটা ব্লগ পড়ে না, পড়লেও সেখান থেকে তারা খুব একটা কাজ করে না। আমরা হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আর বাকিরা হচ্ছে আপনাদের টাইটেল গুলো দিয়ে দেন, এবং টাইটেল চেঞ্জ করবেন না। হ্যাঁ, যেটা দিবেন এমন কি বিগ কোনো ইস্যু না, পরবর্তীতে আপনারা নিজের পকেট থেকে 2-4 হাজার টাকা খরচ করে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। এটা আপনাদের সবার একটা থাকলো, আপনাদের মধ্যে দেখেন এই ওয়েবসাইটের জন্য একটা বন্ডিং থাকবে। ভাই আমি এখন কোনটা নিয়ে করব ঠিক করি নাই, বাট আপাতত ট্রাভেলটা দিলাম আর কি। যে আমি তো ট্রাভেল দিয়ে দিলাম। দেন আসলে আচ্ছা। কোনো প্রবলেম নাই, একজন দুইটা হইলে তো প্রবলেম নাই ভাই। আচ্ছা, আমি একটু কাস্টমাইজ করে দিলাম। ওরে মা, আসছে। এক একজন এক একটাই দেন, আচ্ছা ক্লাস না হোক, যেহেতু মাল্টিনিস নিয়ে কাজ করছেন নিশ বেশি হোক। আচ্ছা, মহিউদ্দিন তো আজকে আসে নাই, মহিউদ্দিনের ভাই আমারটা দিলাম গ্যাজেট এন্ড গিয়ার, বা শুধু গ্যাজেট। আচ্ছা। আচ্ছা, এটা মহিউদ্দিন, মহিউদ্দিন তো নাই, ওটাতে ট্রাভেল ডেস্টিনেশন কে দিছে? অন্য কেউ দিয়ে দিছে? হ্যাঁ, আমি দিছিলাম আমি। আপনি তো মহিউদ্দিন Hello? নেটের মধ্যে লিখছেন মনে হয় মারুফ ভাই, ইমন ভাই। আচ্ছা, সরি সরি। হ্যাঁ, মার্জিব ভাই দিছে যোগা এক্সারসাইজ, গুড ফাইন। অস্থির আছে। আচ্ছা, মার্জিব ভাই দিয়েছে, কোথায় দিয়েছে আমি তো দেখতে পাইলাম না। যোগা এক্সারসাইজ, হ্যাঁ, এটা খুব ভালো। আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করে দেই খানিকটা। হ্যাঁ, ফিটনেস, রাখছি যোগা এন্ড ফিটনেস। হ্যাঁ, ট্রাভেলটাকে একটু চেঞ্জ করে দেই, হচ্ছে শুধু ট্রাভেল। আচ্ছা, মহিউদ্দিন তো পিসি, আমি এটা দিয়ে দেই হচ্ছে টেকনোলজি। টেকনোলজি দেন মহিউদ্দিন ভাইকে, জি। টেকনোলজি। আচ্ছা, আর দেন নাই হচ্ছে
ইমরান ইমরান তো আছেন ক্লাসে, ইমরান দেন নাই কেন কিছু? ইমরান ক্লাসে আছে কিন্তু ক্লাসে নাই। আচ্ছা, আর কে দেন নাই? মাহবুব আক্তার আপু, আপনি শুনছেন? জি ভাইয়া ভাই আমার শুনছি। মাথায় কিছু নাই, এই জন্য এখনো কিছু লিখি নাই। আপনি মিস্ত্রি নিয়ে নেন। দিতেছি ভাই। এটা সার্চ ভলিউম কম ভাই মিস্ট্রি। থাকলো বিভিন্ন আসলে জিনিস থাকলো, মাল্টি জিনিস তো। টেকনোলজি, টেকনোলজি, ট্রাভেল, গ্যাজেট এন্ড গিয়ার, ফুড এন্ড রেসিপি, যোগা এন্ড ফিটনেস। আচ্ছা মাহবুবা আক্তার আপু, জি আপনি হচ্ছে আপনার জিমেইলটাকে দেন। আপনার জিমেইল নেই? হ্যাঁ আছে। তাহলে এখানে লগ ইন করেন, জিমেইলটা দেন। আমি আপনাকে হচ্ছে সিলেক্ট করে দিব। আপনার ক্যাটাগরি কি হবে? ওনাকে হ্যাঁ ভাইয়া দেন। কুকিং রিলেটেড কিছু একটা দেন, ওইটাতে উনি মজা পাবে মনে হয় আপু, আমি জানি না, তারপর সাজেস্ট কুকিং করলাম। কেউ একজন নিয়েছে, আপনি হচ্ছে লাইফ স্টাইল নিয়ে কাজ করতে পারেন। বিউটি এন্ড ফ্যাশন। না ভাই, ইসলামিক কিছু ইয়ে করা যাবে না? শুধু ইসলাম নিয়ে লিখবেন তাহলে ঠিক আছে। রিলিজিয়ান আর ইসলামিক কোন রিলিজিয়ান, তাহলে মাল্টি রিলিজিয়ান নিয়ে লিখতে হবে আপনাকে, শুধু ইসলাম নিয়ে না। অথবা করতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। আচ্ছা, ইসলামটাকে হচ্ছে না অল্টারনেটিভ এডুকেশন নিতে পারেন। তাহলে ভাই আপনারাই সিলেক্ট করে দেন। অল্টারনেটিভ এডুকেশন। অল্টারনেটিভ এডুকেশন। আমি লাইফ স্টাইল দিয়ে দিলাম আপু। আচ্ছা আপনার যে কাজটা হবে লাইফ স্টাইল, আপনি হচ্ছে বিভিন্ন নায়ক নায়িকা সম্পর্কে পড়বেন এবং তাদের নিয়ে আপনি হচ্ছে কন্টেন্ট লিখবেন। নায়ক এই যে নায়িকা। শাবনূর, পপি, এদেরকে নিয়ে আবার লিখেন না। ইসলাম থেকে চলচ্চিত্রে চলে গেল, এটা তো মানে বিপরীত মেরু। ইসলাম বলতে হচ্ছে দেখেন এরকম একটা সাইটে, যদিও আসলে এটা আসলে কেমন ছিল আমি জানি না, বাট যাবে না আসলে। এটা তো চলবে আপনার বাহির কান্ট্রিতে। বাংলাদেশ হলে ঠিক ছিল বা পাকিস্তান হলেও ঠিক ছিল, হ্যাঁ আমাদের ফোকাসটা হচ্ছে আপনার ইউএস, কানাডা, ওই কান্ট্রি গুলা। হ্যাঁ, ঠিক আছে, তাদেরকেও আপনি ইসলামের জন্য মোটিভেট করতে পারেন, কিন্তু ইসলামের জন্য লেখাটাও আসলে খুব সেনসিটিভ। সেনসিটিভ, রাইট। এক থেকে এটা একটু ট্রিকি ওয়েতে লেখা যায়, যেমন হচ্ছে স্পিরিচুয়ালিটি নিয়ে লেখা যায়, স্পিরিচুয়ালিটি বা এরকম কিছু। তা লেখা যায়। হ্যাঁ, এটা লেখা যাবে। আরেকটা ট্রিকি ওয়েতে হয়তোবা লেখা যায় ভাই, ওই যে ইন্টারন্যাশনাল যারা মানে স্কলার আছে, ইসলামিক স্কলার আছে, তাদের লাইফস্টাইল সম্পর্কে লেখা যায়। ঠিক আছে, আপনি তাহলে হচ্ছে এইটা ভালো বুদ্ধি। আপনি হচ্ছে লাইফ স্টাইলে হচ্ছে আপনি স্কলারদের লাইফ স্টাইল নিয়ে লেখেন। ঠিক আছে, আপনাকে একটু হেল্প করতে হবে, আপনাকে হচ্ছে আমি হেল্প করব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখি আমরা কতদিন পেয়েছি। আচ্ছা, শামসুদ্দিন কিছু দেন নাই কেন? আপনি অফিসে নাই? ভাইয়া পরে দেখি কি রাত্রেবেলা। এত ভাবার কিছু নাই, দিয়ে দেন একটা। কি মনে হচ্ছে কি নিয়ে লিখবেন? আপনি হচ্ছে আপনি তো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, তাই না? জি। তাহলে আপনি ইকোনমিক্স নিয়ে লিখতে পারবেন? না ভাইয়া, ইকোনমিক্স বুঝি না। আচ্ছা, ফোন আসছে একটা, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ আপনি কি হ্যালো, ইমরান ভাই আছেন নাকি? ইমরান ভাই আছি আছি ভাই। আপনারটা বিউটি অ্যান্ড ফ্যাশন দেই না, অর্থাৎ নাকি রেডিমেড গার্মেন্টস?
দিতে পারেন, সমস্যা নেই। বিউটি অ্যান্ড ফ্যাশন থাকলো আপনার, দেখি মাহমুদ ভাই কি বলে। লাইফস্টাইলের মধ্যেই ফ্যাশন ফ্যাশন টেশন গুলো সব চলে আসে অবশ্য। হ্যাঁ ওইটাতে অবশ্য আসে। আর একটু অন্য কিছু নেন না ভাই, অন্য কিছু নেন, বিউটি এন্ড ফ্যাশন বাদ দিয়ে অন্য কিছু নিলে মনে হয় better। দেখেন জিম নিয়ে কিছু লিখতে পারেন, আচ্ছা ফিটনেস নিয়ে আছে, আচ্ছা যোগা এন্ড ফিটনেস। মেন্টাল হেলথ নিয়ে কেউ লিখতে পারেন, স্পোর্টস মেন্টাল হেলথ নাকি নিয়ে লেখা যায়। হ্যাঁ ভালো কথা গেমস বলছেন। এন্ড স্পোর্টস। এ ভাইরে গেমস দেন ইয়ারে, আমাদের মহিউদ্দিন ইয়া ভাই মহিউদ্দিন ভাই কই? মহিউদ্দিন ভাই টেকনোলজি চাইছিলেন। ওনারাই গেমস দিলে ভালো লিখতে পারবে আমার মনে হচ্ছে, গেমস রিলেটেড জিনিস, কম্পিউটার গেমস। সারাদিন শুধু গেমস খেলবেন। আচ্ছা মহিউদ্দিন ভাই আসুক, তারপর উনি ইয়ে করবে। হুম হুম হুম। মারুফ ভাই কি? মারুফ ভাই কোন জায়গায়? আচ্ছা ইয়োগা এন্ড ফিটনেস কেউ নিবেন? আমি আর একটা নিয়ে নেই অন্যটা। কি নেবেন আপনি? নিবেন ভাই? মেডিটেশন। আমি ফ্রি কোর্স গুলার একটা রিসোর্স দেই নাকি সাইটে, ওটা থাকবে। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং। না না ডিজিটাল মার্কেটিং এমন না, সব বিষয় থাকবে। ডিজিটাল মার্কেটিং বলেন, ওয়েব ডেভেলপ, যেখানে মানে ফ্রি কোর্স গুলো পাওয়া যায়, কুপন কোড যেগুলো পাওয়া যায় আমি ওগুলো দিয়ে দিলাম। তাহলে আপনি এডুকেশন নিয়ে কাজ করেন। না না না, এরকম অনেক ডিরেক্টরি সাইট আছে না আপনার, ওই সাইটে গেলে পরে অনেক ফ্রি কোর্স গুলো পাওয়া যায়, ফ্রি কোর্সের লিংক গুলো পাওয়া যায়। শুধু লিংক দিলে তো হবে না, আপনাকে তো কিছু কন্টেন্ট রেডি করতে হবে। কন্টেন্ট তো থাকবে, যেমন আদার্স মার্কেট প্লেস, যেমন আপনার ইয়ে আছে, আপনার কি বলে এটা, ইউডুমি। ইউডুমিতে অনেক ফ্রি কোর্স পাওয়া যায়, অনেকে পায় না খুঁজে, আমি সাইটে দিয়ে দিলাম, এরা ডাইরেক্টলি ইউডুমিতে চলে গেল, আমাদের সাইটে ঢুকে ক্লিক দিয়ে চলে গেল ওখানে। ইউডেমিতে কি অ্যাফিলিয়েট আছে নাকি কোনো? না না না, নাই অ্যাফিলিয়েট নাই। মুশির ভাই আমারটা কি দিলেন? আপনারা কি দিব বলেন না, আপনি একটা পছন্দ নেই। আরে সিলেক্ট করেন একটা। তাহলে আপনার আগ্রহ ইয়োগা এন্ড ফিটনেস নেবেন, মার্জিব ভাই যেটা দিছিল। হ্যাঁ এটা বুঝি না আমি, কি যে ইয়োগা টিয়োগা। আপনি গার্মেন্টস নিয়ে কাজ করেন তাহলে, লগ আউট বাই। তাহলে দেন গার্মেন্টস। ওহো, ওটা তো লাইফস্টাইলে চলে যাবে, গার্মেন্টস তো লাইফস্টাইল। গার্মেন্টস আলাদা কোনো কিছু হইতে পারে না, মানুষ হচ্ছে ইয়াতে আপনার লাইফস্টাইলে আসবে, এরপর হচ্ছে আপনার ইয়ার মধ্যে বিউটির মধ্যে, বিউটির মধ্যে লাইফস্টাইলে চলে যাবে গার্মেন্টসটা, কে কোন ধরনের পোশাক পরবে না পরবে এগুলা। ওই জন্য বললাম ওই ফ্যাশন এন্ড ডিজাইন। ওটাও লাইফস্টাইলের আন্ডারেই। না ভাই 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 লাইফস্টাইলটা কিন্তু আবার হচ্ছে ওই মানে ক্যারেক্টার অ্যানালাইজ করার মতো একটা ব্যাপার আর কি, একটা একটা ওইটার সাথে আবার আপনার ফ্যাশন ফ্যাশন দিতে পারেন, ফ্যাশন এন্ড গার্মেন্টস দিতে পারেন একটা, বিউটি এন্ড ফ্যাশন দেই। বিউটি এন্ড ফ্যাশন। হ্যাঁ হ্যাঁ, ওইটা বিউটি এন্ড ফ্যাশন করা যায়। লাইফস্টাইল আলাদা, এটার সাথে যাবে না, লাইফস্টাইল ঠিক আছে, আলাদা জিনিস। শামসুদ্দিন ভাই কই? গেম, শামসুদ্দিন ভাই কি গেম নাকি? ও গেম নিয়ে নিছেন মারুফুল ভাই? খুঁজতেছি ভাই, খুঁজতেছি। না মারুফুল ভাই তো নাই আজকে, গেমস যে কেউ নিতে পারেন ইচ্ছা করলে, আমি জাস্ট লিখে দিলাম। ভাই এই সবগুলোতে যদি এরকম ভালো কন্টেন্ট থাকে, এই ওয়েবসাইট সেরা একটা ওয়েবসাইট হয়ে যাবে। হ্যাঁ সেরা ওয়েবসাইট তো হবে ভাই। কার্টুন কার্টুন এন্ড ভাই গেমস ইন্ডাস্ট্রি অনেক বিশাল, কিন্তু এটা নিয়ে কাজ করা যায়। কার্টুন রাইট, কার্টুন নিয়ে কেউ কাজ করতে পারে। অ্যানিমেশন। হ্যালো, ত্রিং ত্রিং ছট। আইডিয়া যার আছে সে লেখুক, কারণ হচ্ছে জিনিসটা যেহেতু বড়। হ্যাঁ গেম ইন্ডাস্ট্রি আর অ্যানিমেশন ইন্ডাস্ট্রি অনেক বড়। ওইটা ওই যে দুইটা আলাদাই করবে, অসুবিধা নাই। বুকস রিভিউ দেওয়া যায়,
কোনো ইন্ডাস্ট্রি ছোট না। আমাকে একটা ছোট এখানে যত ইন্ডাস্ট্রির নাম বলেন দেখি। না দেন। ভাই, বর্তমান বাজারে ভ্যালু অনেক, তো এই জন্য বললাম আর কি। লগ আউট ইন্ডাস্ট্রি। বই রিভিউ করেন না কেউ। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি অবস্থা একই ভাই। আচ্ছা যাই হোক, তাহলে আমরা হচ্ছে টেকনোলজি, বিউটি অ্যান্ড ফ্যাশন হচ্ছে ইমরান হোসেন। এই বিউটি অ্যান্ড ফ্যাশন তো একজন নিয়েছে মনে হয়, না নেয় নাই? না, তাহলে শামসুদ্দিন এখনো ভাইয়া, আসলে ফ্রুট অ্যান্ড অর্গানিক ভেজিটেবল। প্রোডাক্ট বা পেট এনিমেল ওইটা এরকম চেঞ্জ কিছু নেওয়া করতে যাবে? যাচ্ছি। আচ্ছা, তুষার হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল নিয়েছেন, অর্গানিক ভাইয়া, প্রোডাক্ট নিতে পারেন। অর্গানিক প্রোডাক্ট বা আপনার পেট এনিমেল। দুটো নিতে পার না। হ্যাঁ, অর্গানিক প্রোডাক্টও নিতে পারেন, অর্গানিক ফার্মিং, অর্গানিক ফুড নিতে পারেন। বা কোন প্রোডাকশন রিলেশন বা প্রোডাকশন মানে ফ্লাওয়ার প্রোডাকশন। দেখেন, আপনারা এমন কিছু নেন যেটা হচ্ছে ইনফরমেটিভ। বাইং কাজে ইন আছে। কিওয়ার্ড গুলো আসলে অ্যাভয়েড করবেন। সাজেস্ট লোকাল করেন ভাই। ওয়াইজ সাজেস্ট, আমি হচ্ছে প্রথমে এইটাকে আগে সাজেস্ট করি। হ্যাঁ, এটা হচ্ছে ফিশিং। আবার এখানে ভাই কি মনে থাকে না তো, লিখে রাখলাম একটা, যে যদি কেউ পছন্দ করে তাহলে নিতে পারে আচ্ছা ফিশিং। না, আমাদের কিওয়ার্ড হচ্ছে খুঁজে এখানে পাওয়া যায় দেখেন না যে তো। টেকনোলজি গুলো আসছে, এগুলো অনেকটা হচ্ছে একটা ম্যাগাজিনে যে জিনিসগুলো যায়। টেকনোলজি একটা ম্যাগাজিনে আপনি পড়তে পারবেন, বিউটি ফ্যাশন ম্যাগাজিনে থাকে, লাইফস্টাইল থাকে, ফুড রেসিপি থাকে। ভাই, আমেরিকানরা কুকুর খুব পছন্দ করে, এই জন্য পেট এনিমেলটাও নেওয়া যায়। ইউএসএ বা ইউকে তে শুধুমাত্র কুকুর আলাদা প্রাণী, অন্য সব প্রাণী আলাদা প্রাণী। বিষয়টা বুঝছেন? ওরা যদি ভাগে ভাগ করো, ওরা বলবে এক ভাগে কুকুর আর এক ভাগে অন্য সব প্রাণী। ওরা কুকুরকে এতটাই পছন্দ করে। এবং ডগের উপরে যে ব্লগ গুলো হয় সেগুলো হচ্ছে খুব হাই সিপিসির ব্লগ। হ্যাঁ ভাই, অনেক সেল করা যায়, আপনার টি শার্ট সেল করা যায় প্রচুর। সবকিছুই বললাম তো খুব হাই সিপিসির। তাহলে আপনি ডগ নিতে পারেন, স্যামসাং ডগ। ডগ আর ক্যাট এই দুটোই দুটোই চলে ভাই, ভালো। চলে, সবই চলে। Animals দেন। ডগটা আসলে খুব animals না। হ্যাঁ, আমি দুইটার যে কোনো একটা নিয়ে করতে পারি, অর্গানিক প্রোডাক্ট অথবা আপনার এই অ্যানিমেলস যেটা ডগ। ওটা ওই যে ট্রাভেলের মধ্যে, ট্রাভেল এন্ড ট্যুরিজমে পড়বে। ভাই ডিজিটাল প্রজেক্ট বলতে ওই যে ধরেন এরকম ওই বুকস, ডিজিটাল বুক, ওই মার্জিব ভাই মনে হয় নিতে যাচ্ছে, এটা জাস্ট দিলাম আর কি।
আপনি নিতে যাচ্ছেন? ভাই কথা কেটে গেছে আপনার, জাস্ট লাস্ট 10-15 সেকেন্ড কথা শুনি নাই। মাহমুদ ভাইয়া, হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি।
হ্যালো, মাহবুব ভাই চলে গেছে না, একটু ওই যে আইটেমগুলো একটু শেষ হোক, এই কাজটা কমপ্লিট হয়ে যাক। কার কি রেসপন্সিবিলিটিস, কিছুক্ষণ থাকেন। আচ্ছা, লোপা রয় আপু, আপনি কি আমাদের সাথে জয়েন করতেছেন ওয়েবসাইটে? আপনার নাম দেখতেছি না লিস্টে। হ্যাঁ বলেন। হ্যাঁ, রিলেটেড হয়ে যেত ভালো। যে অথরিটি হ্যাকার, হ্যালো। জি মাহমুদ ভাই। আমি করতেছি।
হ্যালো, হ্যাঁ করছি ভাই। কি ইয়েটা কোনটা বের করব, ওয়েবসাইট কোনটাতে যাব? এলএসআই? এলএসআই গ্রাফ না? কিন্তু মাউথ ভাই মানে আবার ইয়েতে চলে গেছে, দেখা যাচ্ছে? মাহমুদ ভাই তো নাই মনে হয় না। রমজান ভাই কি আছে আমাদের আছে আজকে? রমজান ভাইয়ের নামটা তো নাই না? মাহমুদ ভাই আসছে? হ্যাঁ পরে। যাক হবে আর কি একটা কিছু। না এখানে গ্যাজেট বলতে আমি ওই টেকনোলজি, ফুল টেকনোলজি তার কভার করতেছি না, আমি হচ্ছে ছোট ছোট স্মল আইটেম যেগুলো আছে লাইক ওই যে স্মার্ট ওয়াচ, তারপরে এই সেই এগুলা। আর টেকনোলজি বলতে উনি টেকনোলজি, উনি গেমিং নিয়ে মনে হয় চাবে আর কি। হ্যাঁ হ্যালো, জি মারুফ ভাই বলেন। হ্যাঁ এই তো আছি ভালো। ওই যে মাহমুদ ভাইয়ের নেট নাই, হ্যাঁ আজকের ক্লাস নেবে না, ওই যে লিস্ট নিয়ে নিতে বলছে সবাইকে, আগামীকাল আবার আচ্ছা ঠিক আছে, ওকে বলে দেন সবাই। আচ্ছা ওকে। হ্যাঁ টেকনোলজির মাইক্রোনিশ হয়। হ্যাঁ
আচ্ছা, ওই যে মাহমুদ ভাইয়ের ইন্টারনেট চলে গেছে, বুঝছেন? আজকে নিবে না, কালকে থেকে আবার এখান থেকে শুরু করবে। না, এখন তো শুধুমাত্র জাস্ট একটা লিস্টিং করলাম আর কি। ঠিক আছে, আমরা লিস্টিং করলাম, এগুলাকে আরো প্রিসাইজ আকারে আগাবো, একটা প্ল্যান করব, তারপরে ওই অনুযায়ী যাবো আর কি। তো এই যে মাহমুদ ভাইয়ের, হ্যাঁ বলেন। আচ্ছা, এখন করব কেমনে? আপনি তো আপনার নিচটাই এখন পর্যন্ত সিলেক্ট করলেন না, কি হবে? হুম, আপনি একটা ফাটাফাটি একটা নিশ সিলেক্ট করেন। বিউটি অ্যান্ড ফ্যাশনটা ওই যে মাহবুবা আপাকে দিয়ে দেন। আপনি একটা অন্য একটা নিশ সিলেক্ট করেন। মাহবুবা আপা মনে হয় বিউটি নিতে চাইছিল, বিউটিটা দিয়ে দিব, ফ্যাশনটা রাখবো শুধু। আচ্ছা ঠিক আছে। আছে উনি 2 নম্বরে, উনি তো সবার টাকা পাঠানোর বেলায় সবার আগে, এবং সবার চেয়ে বেশিও পাঠাইছে, 160 টাকা পাঠাইছে। আজকে ওই যে সবাইকে লিভ নিয়ে নিতে বলছে। হ্যাঁ, কালকে আবার আমরা এখান থেকে স্টার্ট করব। আজকে রাতে বসি, সমস্যা নেই। আমি তো আজকে যেহেতু ঢাকায় বাসায় চলে আসছি, আজকে থেকে বসা যাবে। আমি 2-3 দিন বাইরে ছিলাম। জি, হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে হোয়াটসঅ্যাপ তো সিমটা তুলেন, সিম তুলতে তো 10 মিনিট লাগে। ও আচ্ছা, অসুবিধা না, কালকে তুলেন, কালকে কানেক্ট হন, নো প্রবলেম। আজকে রাত্রে বসলে আপনি ওই যে লিঙ্কটা তাইলে কোথায় দিয়ে দিব আপনাকে? যদি চ্যাট বক্সে না, 1 মিনিট বসলে 9টা-10টার দিকে বসি আর কি আমরা। হ্যাঁ, আপনাকে তো অনেকদিন পাইলাম না, মানে লিঙ্কটা হচ্ছে তাহলে কি, এই যে থিঙ্ক অ্যান্ড থ্রো, এইটাই ফাইনাল? হ্যাঁ, ঠিক আছে। তো আর কোনোটা মানে চেঞ্জ না করি, তাহলে কনফিউশনে পড়ে যাবো আবার। মাহমুদ ভাইয়ের আসে নাই। ওই যে আমাদের লিঙ্কটা কি আছে কারো কাছে? মহিউদ্দিন ভাইয়ের যে লিঙ্কটা, ওই যে মহিউদ্দিন ভাই যে লিঙ্কটাতে আমরা মাঝে মাঝে প্র্যাকটিস ক্লাস করি। আচ্ছা, আমি দিচ্ছি, ইয়েকে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিতেছি। লিভ নিয়ে নিতে পারেন যে যে চান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপাতত দিয়ে দিলাম যেটা আছে এক্সিস্টিং। তারপরে যদি আজকে যেহেতু মহিউদ্দিন ভাইকে পাই নাই, হোয়াটসঅ্যাপে দিছি আমি। আর যদি প্রয়োজন হয় একটা নতুন ক্রিয়েট করে নিব।
ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তুষার ভাই থাকেন শুধু, ওই যে আপনাকে ইয়েটা দিচ্ছি আমি। হ্যাঁ, কয়টায়? এই তো আজকে যদি কারো প্রয়োজন থাকে তাহলে করলাম, আসলে ওই দরকার থাকলে আমরা করি, জয়েন করি আর কি, আর নাইলে করি না। ঠিক নাই, এক এক সময় এক এক রকম। না, আমি দিচ্ছি আপনাকে, লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তারপরেও গুগল ওই যে আমাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিছি। আর হচ্ছে কি, আপনার তো নাই, না আপনার তো নাই, আপনার জন্য আমি আলাদাভাবে আবার ওই যে দিচ্ছি। এখন একটু একটা মিনিট, আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করছি তো পিসিতে, ওইটা একটু টাইম লাগতেছে। যদি 9টা অথবা 10টার দিকে আমরা যদি ওই গ্রুপ ডিসকাশনে আসি, তাইলে ওই যে গ্রুপে মেসেজ দিব, বা ওই আপনি ফোনে, আপনি তো মেসেজ পাবেন না, আপনার হয়তো ফোনে কথা বলবো, বা আজকে মনে হয় আসবে না কেউ, সম্ভবত না আসার সম্ভাবনা বেশি আর কি। কালকে হ্যাঁ, এই যে লিঙ্কটা পাইছি, আপনি পাইছেন? ওকে, ঠিক আছে, ওকে ওকে বাই। মামুদ ভাই কি আসছেন নাকি? সবাই তো লিভ নিয়ে নিছে। ঠিক আছে, খোদা হাফেজ সবাই। হ্যাঁ।